وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله صدق الله العظيم আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি উচ্চতর ব্যাচে আজকে দ্বিতীয় দিনের ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি। গতকালকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমেল কিভাবে হবেন এই পদ্ধতিতে আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে টোটাল 4টা পদ্ধতি বলা হয়েছে আমেল হওয়ার। বিসমিল্লাহ শরীফের আমেল হওয়ার টোটাল 4টা পদ্ধতির কথা বলা হয়েছে। প্রথম যে পদ্ধতিটা ছিল ওখানে লেখা ছিল জালালি জামালি তরকে হায়ওয়ানাতের কোনো পরেজ নেই, অর্থাৎ শুধু আমল করবেন, ভিন্ন অন্য আর কিছু করা লাগবে না। আর বাকি যে 3টা আমল আমরা বলেছিলাম, ওই 3টা আমল বলার পরে আমরা বলেছিলাম এখানে জালালি পরহেজ করতে হবে। যারা যুক্ত হয়েছেন ভিডিও ক্যামেরা চালু করে ক্লাসে বলছেন। যেহেতু আমরা জালালি পরহেজের কথা বলেছি, আমাদের কতক শিক্ষার্থী ভাইয়ের মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে দুধ, গোস্ত, মাছ, মাংস, জিমা, মুজামাত এগুলো তো আল্লাহ প্রদত্ত হালাল বিষয়। হালাল বিষয় কেন আমল চলাকালীন সময় করব না? প্রশ্ন যাদের জেগেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। তারাও সহি আর কোনটা নাজায়েজ এই বিষয়ের মধ্যে পার্থক্য করতে চান, এই কারণে প্রশ্ন করেছেন, অন্য কোনো বিষয় না। এবং প্রশ্নটাও তাদের সঠিক। আচ্ছা, এটার 1 নাম্বার উত্তর হলো জালালি পরহেজ করা দ্বারা উদ্দেশ্য এখানে যেই খাবারগুলো আছে, এখানে যেই বিষয়গুলা না করতে বলা হয়েছে, এগুলা এই কথা বলা হয়নি যে এগুলা করা হারাম নিষেধ। ওই সময় যদি এগুলা করেন তাহলে হারাম হয়ে যাবে, এমন কিছু বলা হয়নি। বলেছি পরহেজ, মানে এগুলা থেকে একটু বিরত থাকবেন। একটা হলো বিরত থাকা, আর একটা হলো একেবারে নিষিদ্ধ করে দেওয়া। 2টা ভিন্ন জিনিস। আমরা যেটা বলেছি, আমরা পরহেজ শব্দটা ব্যবহার করেছি। জি, যারা এখানে বিভিন্ন সুলুকের ময়দানে বায়াত আছেন, এখানে অনেক হযরত আপনারা আছেন না, বিভিন্ন পীর সাহেবের হাতে বায়াত আছে। 4 তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, হারুনিয়া, বিভিন্ন তরিকা ভারতীয় উপমহাদেশে আছে। পীর সাহেব হযরতের তরিকা সবাই আলাল হক, হকের উপরে আছে। তরিকায় যারা সুলুকের ময়দানে এগিয়েছেন তারা এই বিষয়ে খুব ভালো করে জানেন। তাদের মুর্শিদের পক্ষ থেকে কিছু জিকির আজগার এমন দেওয়া হয় যেই জিকির আজগারের মধ্যে কিছু বিষয় নিষেধ করা হয়। হ্যাঁ, কিছু বিশেষ খাবার খেতে নিষেধ করা হয়, কিছু হালাল কাজ করার ক্ষেত্রেও কিছু বাধা থাকে। বুঝতে পেরেছেন হযরত? কিছু হালাল কাজ করার ক্ষেত্রেও বাধা থাকে, কিছু হালাল খাবার খাওয়ার ক্ষেত্রেও বাধা থাকে। অনেক আমল এই তাজকিয়ার লাইনে, এই চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, হারুনিয়া এই ময়দানে কিছু আমল এমন আছে। চিংড়ি মাছ খাওয়া কি হতো জায়েজ না? চিংড়ি মাছ খাওয়া, এই আমলের সময় তারা ওই মাছগুলা খেতে নিষেধ করে, গরুর গোস্ত খেতে নিষেধ করে, দুধ খেতে নিষেধ করে। আমাদের চিল্লা কাশির কথা আমি বাদ দিচ্ছি, তারা কেন নিষেধ করেন? আমরা আমাদের পক্ষে দলিল দিলে বলবেন যে হুজুর নিজ থেকে বানিয়ে একটা উত্তর দিয়েছেন। তারা কেন নিষেধ করেন হিকমতটা আপনাদেরকে বলে দিচ্ছি। ওই আমলগুলা এমন আমল, যে আমলগুলা করতে হলে দুনিয়া থেকে মুখ ঘুরায়ে, মুখ ফিরায়ে, দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে বিরত রেখে একমাত্র আল্লাহমুখী হয়েই আমলগুলা করতে হবে। তর্কে জালালি, তর্কে জামালি, তর্কে হায়ওয়ানাত, এটা এমন আমল। তর্কে হায়ওয়ানাতের মধ্যে একটা বিষয় আছে, আপনাদেরকে বলে দিই। বাংলাদেশের তর্কে হায়ওয়ানাতের উপরে মনে হয় না কেউ আলোচনা করে।
মাটির হাঁড়িতে খাবার রান্না করতে হবে এবং মাটির হাঁড়িতেই খেতে হবে। তর্কে হায়াওয়ানাতের মধ্যে এটা একটা শর্ত। তাই হযরত মাটির হাঁড়িতে বা মাটির প্লেটে খাওয়ার মধ্যে আর সাধারণ প্লেটে খাওয়ার মধ্যে কি পার্থক্য? ছোট একটা পার্থক্য এখানে আমি বলি। আপনি যখন মাটির প্লেটের মধ্যে খাবার খাবেন, কাঁচের প্লেট রেখে দিবেন, তখন আপনার মধ্যে একটা ফকিরানা ভাব চলে আসবে। কি আসবে হযরত? আপনার মধ্যে একটা ফকিরানা ভাব চলে আসবে। আপনার যে গর্ব অহংকার আছে এটা কমে আসবে। আপনি যখন দুধ খাওয়া ছেড়ে দিবেন, মানে দুধ আপাতত বিরত রেখেছেন, ছেড়ে দিবেন না। দুধের যে একটা শরীরের ক্রিয়া আছে, একটা রতি শক্তি জাগায়। রতি শক্তি তো সবাই বুঝেন, তাই না হযরত? পুরুষত্ব একটা ক্রিয়া শক্তি জাগায়। দুধটা যখন পরেশ করবেন, আপনার ক্রিয়া শক্তিটা দমনে চলে আসবে। ডিমের মধ্যে কি আছে হযরত? হ্যাঁ? ডিমের মধ্যে মানুষের শরীর গরম করে ফেলে এমন কিছু ভিটামিন, এমন কিছু এটার মধ্যে আছে, গুণাবলী আছে। এই ডিমটা যখন বাদ দিয়ে দিবেন, তখন আপনার শরীরের যে চাহিদা, মনোবাসনা, এটা এই সাময়িক সময়ের জন্য কমে আসবে। গরুর গোশত খেলে হযরত শরীর গরম হয়ে যায় না? অনেকে শরীর গরম হয়ে যায়। এই গরুর গোশতটা আপনি আমল চলাকালীন সময় পরহেজ করছেন, মানে আপনার যে একটা দুনিয়াবি চাহিদা, দুনিয়াবি একটা মানে একটা বাসনা, কামনা মনের মধ্যে চলে আসে, এগুলো আপনি পরহেজ করছেন। স্ত্রী সহবাস, মুজামা, এটা তো অনেক ভালো বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জঙ্গলে যাননি? হেরা গুহার মধ্যে ধ্যান করেননি হযরত? করেছেন। পরিবার করেছেন, সংসার করেছেন, মুআমালাত করেছেন, আবার কিছু সময়ের জন্য ধ্যানেও চলে গিয়েছেন। কিছু কিছু আমল এমন আছে হযরত, যেই আমলগুলা করতে হলে, আবারও বলছি, কিছু কিছু আমল এমন আছে যেই আমলগুলা করতে হলে দুনিয়াবি যেই চাহিদা আছে, দুনিয়াবি যেই কামনা বাসনা আছে, দুনিয়াবি যেই টান মায়া মহব্বত আছে, এগুলা ছেড়ে করলে আমলের ফায়দাটা পরিপূর্ণ আসে। খুব মনোযোগ দিয়ে শোনেন। এখানে যদি তর্কের নিয়তে আপনি শোনেন, আমার কথা কিছুই বুঝবেন না। এখানে যে আলোচনাগুলো হচ্ছে, এগুলো অন্তরের দিল দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি অন্তরের দিল না দিয়ে শোনেন, আপনি এগুলো কিছুই বুঝবেন না। সুলুকের লাইনের কথা কিছুই বুঝে আসবে না। তর্কে জালালি, তর্কে জামালি, তর্কে হায়ওয়ানাত, তার উদ্দেশ্য দুনিয়াবি চাহিদা দমায় দেওয়া। কি দমায় দেওয়া হযরত? দুনিয়াবি চাহিদা দমায় দেওয়া। মুজামাত থেকে বিরত থাকছে। এবং আপনার মনের মধ্যে এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করে নিয়েছেন, আমি এই সময় পর্যন্ত আমার কোনো ক্রিয়া চাহিদাও জাগাবো না, তাই না হযরত? জি। একেবারে আমি নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু মেসেজ দিয়ে জানাবেন। জি। আচ্ছা, আশা করি ঠিক আছে। তা আপনাদেরকে ছোট একটা ঘটনা শোনাই। সুলুকের লাইনের কোন একজন পীর সাহেব হযরত, সুলুকের লাইনের কোন একজন পীর সাহেব হযরত তার মুরিদকে জিকিরের একটা আমল দিয়েছে। জিকিরের আমল দিয়েছেন। জিকিরের আমল দেওয়ার পরে তাকে বলে দিয়েছে, তুমি এই এই বিষয়গুলো পরহেজ করবা, ডিম খাবে না। কি বলেছ? তুমি ডিম খাবে না। 2, 3, 4 দিন, 5 দিন আমল করার পরে তার মুরিদান যিনি আছেন, মুরিদ সাহেব যিনি আছেন, তার ডিম খাওয়ার খুব ইচ্ছা জেগেছে। মনের মধ্যে ওয়াসওয়াসা আসা শুরু হয়েছে, ডিম তো হালাল খাবার, ডিমটা খাবো না কেন? বুঝেছেন? উনি অনেক খুঁজে টুজে মাগরিব নামাজের পরে একটা ডিম এনেছে। ডিমটা মাগরিব নামাজের পরে তিনি খেয়ে ফেলেছেন। ডিম খাওয়ার পরে তিনি যখন জিকিরে বসেছেন, বিশেষ আমলে বসেছেন, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তা হযরত এইটার হিকমত আপনি কি বলবেন বলেন? সে যে জিকিরটা করতে বসেছে, ওই জিকির করার দ্বারা তার উপরে যে নূর আসবে,
তার মধ্যে যে তাজাল্লি পড়বে ওইটা দুনিয়াবি খাদ্য, সামান্য এই খাদ্য ওইটা ম্যাচ করবে। যেহেতু খুব গুরুতর প্রশ্ন এটা, যে কেন পরহেজ করব, আরেকটা ছোট উদাহরণ দিই। আপনি যখন ডাক্তারের কাছে যান, আপনি যখন আপনার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান, ডাক্তার বলে দেয় কি যে আপনার এই সমস্যার কারণে আপাতত এই ওষুধগুলা চলাকালীন সময়ে এই খাবারগুলা খাবেন না, বলে না হযরত? ধরেন কথার কথা, আপনি কিডনির রোগী, কিসের রোগী? আল্লাহ মাফ করুক, আপনি কিডনির রোগী। আপনাকে এমন কিছু ওষুধ দিয়েছে যে ওষুধগুলা চলাকালীন সময় আপনাকে বলে দিয়েছে আপনি সর্ব ধরনের শাক খেতে পারবেন না। কি খেতে পারবেন না? সর্ব ধরনের শাক খেতে পারবেন না, আপনি এই ফল খেতে পারবেন না, আপনি ডাইল জাতীয় কোনো কিছু খেতে পারবেন, ডাক্তার বলে দিয়েছে। এখন আপনি যদি ডাক্তারকে প্রশ্ন করেন যে আল্লাহ পাক যেই খাবারকে হালাল করেছে, ডাক্তার সাহেব আপনি ওগুলা হারাম করার কি, তাহলে এটা হযরত বোকামি হবে না? বোকামি হবে কিনা? বোকামি হবে। তো ডাক্তার যেমনই ভাবে চিকিৎসা দেওয়ার পরে কিছু খাবারকে কিছুদিনের জন্য বিরত রাখার নির্দেশ দিয়ে থাকেন, ঠিক অনুরূপ ভাবে এই রুহানি ময়দানে, সুলুক ও তাসবিয়ার ময়দানে উলামায়ে তাসাউফের হযরতগণ, মুদাব্বিরিন হযরতগণ কিছু কিছু আমল করার ক্ষেত্রে বিশেষ কিছু রেস্ট্রিকশন দিয়ে দেন। তার মধ্যে জালালি জামালি তর্কে হায়ওয়ানা। আজকে মূল ক্লাস শুরু হওয়ার পূর্বে অতিরিক্ত কিছু বিষয় আলোচনা করলাম, এটা রেকর্ডের মধ্যে আসবে না, যেহেতু এটা অতিরিক্ত বিষয় এবং আমার কাছে অপ্রয়োজনীয় বিষয়। এই জন্য অতিরিক্ত আলোচনাটা ক্লাস শুরু হওয়ার আগেই শেষ করে দিলাম। আপনাদের কারো কি কোনো সংশয় আছে কিনা? যদি সংশয় থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমার উত্তর জানা থাকলে আমি বলবো। আর কোনো সংশয় আছে কারো? থাকলে হাত উত্তোলন করেন। জালালি জামালি পরহেজের উপরে কারো যদি কোনো সংশয় থাকে তাহলে হাত উত্তোলন করেন। মোস্তফা টিভি, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন। আমাদের মূল আলোচনা এখন শুরু হয়ে যাবে। সবাই খাতা কলম নিয়ে বসেন। এখানে স্ক্রিনটা শেয়ার করে দেওয়া হচ্ছে, কেউ একজন মেসেজ দিয়ে জানাবেন স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। আশা করছি সবাই স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছেন। গতকালকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের আমেল হওয়ার পদ্ধতিটা আপনাদেরকে বলেছি। আজকেও কিছু আমল বলা হবে, তবে শিক্ষার্থী ভাইরা আমল শুনলে একটু কষ্ট পান। আমলের কথা শুনলে ওনাদের একটু কষ্ট হয়, এই জন্য শুরুতে আমরা আমল না বলে এখানে আপনাদের মজা লাগে এমন কিছু তদবিরের কথা বলে দিচ্ছি, যেগুলো দিয়ে কাজ করবেন এমন কিছু তদবির দিয়ে আগে শুরু করি। এটা শেষ করার পরে আমলের কথা বলবো আবার ইনশাআল্লাহ। দেখেন, আপনারা যারা বিসমিল্লাহ শরীফের আমেল হয়ে যাবেন, বিসমিল্লাহ শরীফের আমেল হয়ে গেলে কি হবে? আল্লাহ পাকের সাথে বিশেষ সম্পর্ক হবে। রহমান রহিম শব্দের সাথে, জাতে রহমান জাতে রহিমের সাথে আপনার কি হবে হযরত? বিশেষ সম্পর্ক। তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কি কি করতে পারবেন দেখেন। 1 নাম্বার আমল, ব্যথার চিকিৎসা। শরীরের যেই কোনো জায়গার ব্যথা, মাথার তালু থেকে নিয়ে পায়ের গোড়া পর্যন্ত যেই কোনো জায়গার ব্যথার চিকিৎসা আপনি কিভাবে করবেন? এর জন্য আপনি প্রথমে ওযু করে ইস্তিগফার এবং দুরুদে ইব্রাহিম 11 বার করে পড়বেন। দুরুদে ইব্রাহিম এবং ইস্তিগফার 11 বার করে পড়বেন। পড়ার পর যেই স্থানে ব্যথা হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পরে দম দিবেন। 100 বার পরে ব্যথার স্থানে দম দিয়ে বলবেন আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এই ব্যথাটা শরীর থেকে নেমে যায়। কি বলবেন হযরত? আল্লাহর হুকুমে শরীরের ব্যথা, পায়ের ভাঙ্গা মচকা, মাথা ব্যথা, শরীর ব্যথা, পিঠ ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা, যত ধরনের ব্যথা আছে, শুধু 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি হুকুম লাগাবেন বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলায় শরীর থেকে ব্যথা নেমে যায়। কথার কথা, কোন একজন ফোন দিয়েছে আপনাকে, কোন একজন কেউ ফোন দিয়েছে যে হযরত আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে,
আপনি তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফু দিবেন এবং বলবেন দ্রুত ব্যথা মাথা থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে ইজাজত দিয়ে দিলাম, মোবাইলের মধ্যে দম দিয়ে দিলেও ব্যথা নেমে যাবে ইনশাআল্লাহ। মোবাইলের মধ্যে দম দিয়ে দিলেও ব্যথা নেমে যাবে। অনেকের এটা বুঝে আসে না যে মোবাইলে দম দিলে হুজুর কিভাবে ব্যথা নামে। মোবাইলে যদি আপনার বাপ মার নাম তুলে একটা গালি দেওয়া হয়, আপনার মাথা গরম যেভাবে হয়, বিসমিল্লাহ বলে দম দিলে ব্যথা ওইভাবে গায়েব হয়। আপনাকে বকা দিলে মোবাইলের মধ্যে যেমন আপনার খারাপ লাগে, মাথা গরম হয়ে যায়, বিসমিল্লাহ বলে মোবাইলের মধ্যে দম দিলে ঠিক অনুরূপ ভাবে যেমন ভাবে আপনার কষ্ট লেগেছে অমন ভাবে আপনার কষ্ট লাঘব হয়। স্বাভাবিক, অনেকে বুঝতে চায় না। আমাদের আহলে হাদিস ভাইদের অনেকে আছে, আচ্ছা নাম বললাম না, আল্লাহ মাফ করে দিই, অনেকে আছে বলে যে মোবাইল টোবাইল এগুলাতে করা যাবে না, এগুলাতে করা যাবে না। সরাসরি আমার দমটা যিনি ওই শরীরের ভেতরে প্রবেশ করিয়েছেন, মোবাইলের মাধ্যমে তিনি প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার কাছে কাছে দূরে বলতে কোনো কিছু নাই, কাছে দূরে বলতে কোনো কিছু নাই। আল্লাহ পাকের কাছে সব স্পষ্ট। আমি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি, কাছে থেকে হোক অথবা দূরে থেকে হোক, যে কোনো ধরনের ব্যথার জন্য 100 বার বিসমিল্লাহর আমল। আচ্ছা দেখেন, এরপরে এই যে দোয়া যেটা আছে, বিসমিল্লাহ 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 উঈযুকা বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা তাজিদু ওয়া তুহাদির, অথবা যে জিন্স হয়, যেহেতু এখানে উঈযুকা পড়েছেন, তাহলে মিন শাররি মা তাজিদু ওয়া তুহাদির। আর যদি এটা পড়েন উঈযু নাফসি বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির, উলামায়ে কেরাম বুঝে গিয়েছেন, উলামায়ে কেরাম বুঝে গিয়েছেন যেইভাবে হবে ওইভাবে পড়বে। মহিলা হলে মিন শাররি মা তাজিদিনা ওয়া তুহাদিরি, পুরুষ হলে পুরুষেরটা, মহিলা হলে মহিলারটা, এইভাবে পড়বে। এটা হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে, আমরা হাদিসের মধ্যে পাই। ব্যথার জায়গার মধ্যে আপনার শাহাদাত আঙ্গুলটা রাখবেন, রেখে এই দোয়াটা 7 বার পরে, বিশেষ করে মাথা ব্যথা হবে, মনোযোগ দিয়ে শুনুন। মাইগ্রেনের ব্যথা বলেন, জিনের নজরের কারণের ব্যথা বলেন, যে কোনো ধরনের ব্যথার জন্য এটা ভালো কার্যকর। ওই জায়গার মধ্যে হাতটা রাখবেন, হাত রেখে এই দোয়াটা 7 বার পরে দম দিবেন, সাথে সাথে ইনশাআল্লাহ ব্যথা লাঘব হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? বুঝে এসেছে সবার? জি। যেহেতু ব্যথার আলোচনা চলমান, একটু বাহিরের আলোচনা করি ব্যথা সম্পৃক্ত। জি। অনেকে বলবে হুজুর আপনি যে পরের আলোচনাটা করেছেন এটা তো কিতাবের মধ্যে নাই। আলোচনা করতে যে অনেক বিষয় আসবে যেটা কিতাবের মধ্যে থাকবে না, আপনারা খাতা কলমে লিখে নিবেন, ঠিক আছে? আশিক জিনের নজরের কারণে অনেক সময় মানুষের মাথা ব্যথা হয়, বুঝেছেন? দেখবেন গ্রামগঞ্জের মধ্যে বা আমাদের ঘরের মধ্যে এমন অনেকের হয়েছে, আপনাদের সাথেও হয়েছে। ঘরের কেউ একজন বলেছে যে আমার মাথাটা ব্যথা করছে, আমার একটু ফু দিয়ে দাও। আপনারা ফালাক নাস যা জানেন ওগুলো করে ফু দিয়েছেন। ফু দেওয়ার পরে কি হয়েছে হযরত? ওই ব্যথাটা আপনার কাছে চলে এসেছে, আর যার ব্যথা ছিল তার ব্যথা বন্ধ হয়ে গেছে। এমন হয়েছে না হযরত? যদি এমন হয়ে থাকে যে আপনি ফু যাকে দিয়েছেন তার ব্যথা কমে গিয়েছে আর তার ব্যথাটা আপনার হচ্ছে, তাহলে মনে করবেন যে এই ব্যথাটা শারীরিক ব্যাধির কোনো ছিল না, ব্যথা ছিল না, এটা ছিল আশিক জিনের নজরের ব্যথা। বুঝতে পেরেছেন? আশিক জিনের নজরের কারণে যদি কারো ব্যথা হয়, এটার খুব সুন্দর একটা চিকিৎসা হলো কোরআনের একটা আয়াত, ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। মহিলাদেরকে কিভাবে ফু দিব? আচ্ছা, মহিলাদেরকে কিভাবে ফু দিবেন? আপনি ওই মহিলাকে বলবেন যে আপনার ব্যথার জায়গায় আপনি হাত রাখেন, চোখ বন্ধ করে আপনি তার ওই স্থানের কথা কল্পনা করে ফু দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। তার ওই মাথার ওড়না খুলে তারপর ফু দেওয়া লাগবে, বুঝছেন? চোখ বন্ধ করে ফু দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। ওয়াবিল হাক্কি আনজালনা ওয়াবিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। এটা কোন সূরার কত নাম্বার আয়াত একজনে কমেন্টের মধ্যে লিখে দিন। কোন সূরার কত নাম্বার আয়াত লিখে দিন, সবাই খাতার মধ্যে নোট করে নেবে। এই আয়াতটা 7 বার পরে
যার জিনের সমস্যার কারণে যন্ত্রণা হচ্ছে, শরীর জ্বালাপোড়া করছে বা মাথা ব্যথা করছে, তাকে এই আয়াতটা 7 বার পরে ফু দিয়ে বলবেন, জিনের নজরের ক্ষতির কারণে সারা শরীরের মধ্যে যত যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আল্লাহর হুকুমে সব মাটির মধ্যে নেমে যায়। আল্লাহর হুকুমে এই আয়াতের ওসিলায় সব মাটির মধ্যে নেমে যায়। 2-3 বার এই দোয়াটা করবে, ইনশাআল্লাহ পুরো শরীর হালকা হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছেন হযরত? জি। এখন আসেন, অনেকের আছে জ্বর হয়, ওষুধ খাওয়ায় কিন্তু কোনো কাজ হয় না। জ্বর এসেছে, দীর্ঘ সময় যাবত শরীরে জ্বর, ডাক্তার দেখিয়েছে, হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু জ্বর নামে না। এরকম সমস্যা যাদের আছে তাদের জন্য একটা ফায়দাজনক আমল হলো, খাঁটি মেশক, জাফরান, গোলাপ জল দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 2 টুকরা কাগজের মধ্যে লিখবেন। কয় টুকরা হযরত? 2 টুকরা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, খাঁটি জাফরান দিয়ে, গোলাপ জল মিশ্রিত পানি। 1 টুকরা কাগজ মাদুলিতে ভরে রোগীর গলায় দিবেন, আরেকটা কাগজ পানিতে ভিজায় এই পানিটা রোগীকে খাওয়াবেন। পানিতে ভিজায় রোগীকে খাওয়াবেন, 3 দিন পর্যন্ত পানিটা খাওয়াবেন। আর রোগী পানিটা খাওয়ার সময় নিয়ত করবে যে, আল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিমের ওসিলায় আমার শরীরের তাপ কমায় দেন, আমার শরীরের তাপের তীব্রতা কমায় দেন, এই নিয়তে পানিটা খাবেন। আল্লাহ পাক চাইতো এটা খুবই ফলদায়ক। যারা এই আমলটা করেছে জ্বরের রোগীর ক্ষেত্রে অনেক দ্রুত কাজ হয়েছে। আমরাও আমাদের ঘরের কারো সমস্যা হলে এই আমলটা করি এবং ভালো ফলাফল আসে। আপনারা ঘরোয়া চিকিৎসার ক্ষেত্রে এই আমলটা করতে পারেন। আচ্ছা, মাথা ব্যথার চিকিৎসা আরেকটা আমল আমরা বলেছি। অনেকে আছে যে মাথা ব্যথা এত মারাত্মক আকার ধারণ করেছে, সারা রাত ঘুমাতে পারেনি, প্রচন্ড তীব্র মাথা ব্যথার কারণে সারা রাত ঘুমাতে পারেনি। এমন যদি হয় তাহলে ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পূর্ব, অর্থাৎ ফরজ নামাজ শেষ করেছেন, শেষ করার পর গোলাপ জল লাগবে, হাতে বানানো খাঁটি গোলাপ জল লাগবে। আর মুদাব্বির হযরত কোন, রাকি হযরত কোন, আপনারা পানির বোতল, তেলের বোতল, মধুর বোতল যেমনই ভাবে রাখেন, চেষ্টা করবেন ঘরের মধ্যে একটা গোলাপ জলের বোতল রাখার, ওই দোকানেরটা না, দোকানেরটা না, হাতে বানানো। এই গোলাপ জলের মধ্যেও মাঝে মাঝে রুকিয়া করে দম দিবেন, গোলাপ জলের মধ্যেও মাঝে মাঝে রুকিয়া করে দম দিবেন। এই পানিটা মাঝে মাঝে কি করবেন, আপনার মাথার মধ্যে, মুখের মধ্যে দিবেন। ইনশাআল্লাহ জাদু জিনের চিকিৎসা করতে যে ক্রিয়াগুলা শরীরের উপরে পড়ে, চেহারার উপরে পড়ে, ইনশাআল্লাহ এগুলার কারণে কোনো ক্ষতি হবে না। আপনার চেহারার রূপ সৌন্দর্য ভালো থাকবে ইনশাআল্লাহ। ঘরের মা বোনেরাও যদি আপনার রুকিয়া করা পানিটা চেহারায় ব্যবহার করে, তাদের সৌন্দর্য বাড়বে। আমি চেহারার সৌন্দর্য বাড়ানোর একটা আমল এবারে কোর্সে বলে দেব, একটু মনে করে আমাকে জানাবেন। জি। সূর্য উদিত হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগে 330 বার বিসমিল্লাহির রহমানির রহিম করে ওই গোলাপ জলের মধ্যে থুতু দিয়ে দিবেন, গোলাপ জলের মধ্যে থুতু দিয়ে দিবেন। এই পানিটা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা, মাথা ব্যথার রোগী যার কোনোভাবেই ওষুধে কাজ করছে না, কোনো কিছুতে কাজ করছে, মাইগ্রেনের রোগী, সকাল সন্ধ্যা যদি অল্প অল্প করে খায়, আল্লাহ পাক চাইতো 3 দিনের মধ্যে মাথা ব্যথা একেবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 দিনের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। এটা খুব চমৎকার চিকিৎসা। প্রত্যেকটা আমল পরীক্ষিত, এখানে এমন কোনো আমল নেই যে আমলটা আমরা পরীক্ষা করি নাই। প্রত্যেকটা আমল পরীক্ষিত, শোনা আমল না, বাস্তবে আমরা যেটা করেছি ওই ধরনের আমল এখানে দেওয়া। নয়তো বিসমিল্লাহর উপরে শতেক খানেক আমল দেওয়া যায়, আমরা যেটা কখনো করি নাই ওই ধরনের আমল এখানে বলিও। নতুন একটা ফিতনা বের হয়েছে, আপনাদেরকে একটু ফিতনা সম্পর্কে সচেতন করে দেই, সতর্ক করে দেই। যার যোগ্যতা আছে রুকিয়া তদবিরের কোর্স করানোর, তারা তো করাবে। কিছু শিক্ষার্থী আছে 2-1 দিন 2-1টা কোর্স করে, ওর 2-1টা কোর্স করে নিজে কোর্স খুলে বসে পড়ে, নিজেরই চিল্লাকাশি হয় নাই,
নিজেরই চিল্লা কাশি হয় নাই, উনি বড় বড় চিল্লা কাশি দেয়। সূরা সূরা মুজাম্মিলের চিল্লা কাশি দেয়, সূরা জিনের ১৬,০০,০০০ বারের যাকাত আদায়ের পদ্ধতি বলে কোর্সের মধ্যে, ফ্রি ক্লাসে। তাও এরকম শুনেছি আমরা। আল্লাহ মাফ করুক। যে ওস্তাদ নিজে আমল না করে শিক্ষার্থীদেরকে আমল দিবে, ওই আমলটা যদি ওই ছাত্র করে থাকে তাহলে একেবারে নির্ঘাত রজাতের শিকার হবে। ওই আমলের রজাত, এটাকে বলে আমলের রজাত। কোন ওস্তাদ যদি মানে আমল নিজে না করে অন্যকে আমল দেয় তাহলে ছাত্র রজাতের শিকার হবে। এই যে নতুন যারা আছেন আপনারা মনের মধ্যে বাসনা রেখেছেন, হুজুরের কোর্স শেষ করার পরে আমি নিজে একটা কোর্স করবো, তা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কোর্স করবেন, মাশাআল্লাহ ভালো কথা, আমলগুলা শেষ করে নেন, আমলগুলা শেষ করে। দেখেন ১৬,০০,০০০ বার সূরা জিনের যাকাত আদায়ের কথা বলেছে, অথচ যে বলেছে জানে না যে ১৬,০০,০০০ বার যাকাত আদায় ৫০,০০০ বার শেষ হওয়ার পর থেকেই জিন মুআক্কিল সামনে আসা শুরু করে। জিন মুআক্কিল তাও সাপের আকৃতি ধরে, হ্যাঁ, বাউনের আকৃতি ধরে, বড় বড় বিচ্ছু এই জাতীয় যেগুলো পোকামাকড় আছে, বা ওই যেটা হলো গিয়ে আপনার ক্ষতিকারক প্রাণী আছে, ওই সিংহের ছোট একটা প্রাণী আছে, এটার নাম যেন কি, এই আকৃতি ধরে সামনে আসে। সূরা জিনের যাকাত আদায় ৫০,০০০ বারের পর থেকে এগুলো শুরু হয়ে যায়। শেষ হওয়ার পরে টানা ১০-১৫ দিন শুধু ঝড়ঝাপটা চলে, দেও দানব দৈত্য সামনে আসে দাঁড়ায় থাকে। ও শুধু পড়েছে যে ১৬,০০,০০০ বার যাকাত দেওয়া যায় সূরা জিনের, এবং এটা দ্বারা কাজ হয়, কিন্তু এটা পড়তে গেলে যে কি হয়, বন্ধনী কয়টা দিতে কিছু জানে না। ওই ইয়ের মধ্যে পাবলিক ক্লাসের মধ্যে আমল বলে দিয়েছে, নির্ঘাত এই আমল যেই কয়টা ছাত্র করবে ও মারা পড়বে। আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, আল্লাহ পাক হেদায়েত নসিব করুন। কোন এক ছাত্রের ব্যাপারে খবর এসেছে, কি খবর এসেছে, এরকমই ফ্রি ক্লাস করে বড় ধরনের জাকাতি আমল শুরু করেছে। পরবর্তীতে আমল শুরু করেছে, পরে ২-৩ দিন যাওয়ার পর বড় ধরনের এক সাপ পিছন থেকে এসে ফসফস করছে, ও পিছনে তাকায় দেখে সাপ বসে। পিছনে তাকে কি দেখে হজরত? সাপ বসা। পিছনে তাকে এমন ভয় পেয়েছে, ওই সাথে সাথে বেহুশ। ঘরের লোকজন যারা ছিল এসে দেখে বেহুশ হয়ে পড়া, পানি টানি ছিটা দিয়ে উঠেছে, বলে যে সাপ বসে আছে। তো যে ওস্তাদ সাহেব আমলের কথা বলেছেন সে নিজেও আমলটা করে নাই। ওই আমল চলাকালীন সময়ে ক্ষতিকর কি কি বিষয় হবে এটাও তার জানা ছিল না। এই জন্য ভবিষ্যতে আপনারা যেহেতু উচ্চতর ব্যাচে ভর্তি হয়েছেন, আপনারা আরো অনেক জায়গায় কোর্স করবেন, এটা আমার পরামর্শ রইল। তবে একটু বুঝে শুনে কোর্স করতে হবে, যে যেই জায়গায় আমি আছি তার আমল চিল্লা কাশি এই বিষয়গুলো ঠিক আছে কিনা। বুঝতে পেরেছেন সবাই? জি। এরপরে আসেন জাদুর চিকিৎসা। জাদুর চিকিৎসা, যে কোনো ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যার উপরে জাদুর ক্রিয়া কাজ করছে, আর সেখানে একজনের কমেন্টে লিখে দিয়েছে আয়াত এবং আয়াত নাম্বার, জাদুর ক্রিয়ার কারণে শরীর হাত পায়ে যন্ত্রণা হচ্ছে, জাদুর ক্রিয়ার কারণে শরীর দুর্বল হয়ে গিয়েছে, এমন যে কোনো জাদুগ্রস্ত ব্যক্তিকে আপনি টানা ৭ দিন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে ঝাড়ফুঁক করবেন। কিভাবে? টানা ৭ দিন। এটা যদি ঘরোয়া মানুষ হয় তাহলে সহজ। টানা ৭ দিন আসর নামাজের পর ১০১ বার বিসমিল্লাহির রহমানির রহিম করে তার শরীরের উপরে দম দিবেন। ১০১ বার বিসমিল্লাহির রহমানির রহিম করে শরীরের উপরে দম দিবেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। ১০১ বার হওয়ার পরে আপনি হুকুম লাগাবেন যে আল্লাহ, তার শরীরের উপরে জাদুর যত ক্রিয়া আছে এই ক্রিয়াগুলো আপনি ধ্বংস করে দেন। জাদুর প্রভাবে শরীরের মধ্যে যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা আপনি দূর করে দেন। এইভাবে ৭ দিন শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে জাদুগ্রস্ত ব্যক্তির রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন। আল্লাহ পাক চাহে তো শরীরের জাদুর ক্রিয়া থেমে যাবে, জাদু ধ্বংস হয়ে যাবে। আরেকটা কাজ করবেন, এই ১০১ বার পরে যে তার উপরে দম দিবেন,
তার উপরে দম দেওয়ার পাশাপাশি 1 বোতল পানি রাখবেন, এই পানির মধ্যেও দম দিবেন। বুঝতে পেরেছেন? পানির মধ্যেও দম দিবেন। এই পানিটা সে খাবে এবং রাত্রে শোয়ার পূর্বে এই পানিটা একটা সুতি কাপড়ের মধ্যে ঢেলে মুখ, কান, হাত, বুক, পায়ের তালু, নাভি অর্থাৎ পুরো শরীরটা মুছবে। পাতলা সুতি কাপড় দিয়ে শরীরটা মুছবে। আর একটা ছোট কথা এখানে বলে দিই, সংশ্লিষ্ট কথা। আপনারা পরা পানি দেন, রোগীদের বলে দেন যে এই পানি দিয়ে গোসল করবেন, তাই না হযরত? রাত্রে শোয়ার পূর্বে জাদুগ্রস্ত ব্যক্তির শরীরটা একটু জ্বালা পোড়া করে। কি হয়? জাদুগ্রস্ত যারা আছে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ পাক আমাকে, আমার পরিবারকে, আমার উস্তাদদেরকে এবং আমার সকল শিক্ষার্থী ভাইদেরকে সর্ব ধরনের জাদু জিন্নাতের ফিতনা থেকে হেফাজত করুন। জাদুগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদের একটা বড় ধরনের সমস্যা হলো রাত্রে যখন শুইতে যায় এই শোয়ার আগ থেকে তার শরীরটা জ্বালা পোড়া করে, কিংবা যে কোনো আমল শুরু করার পূর্বে শরীরটা একটু গরম হয়ে যায়, টাইট হয়ে যায়, একটু জ্বালা পোড়া করে। তো হযরত পানি পড়া যেটা দিয়েছে ওইটা খাইতে পারবেন, গোসল তো এখন করতে পারবেন না শরীর ঠান্ডা করার জন্য। কি করবেন? একটা পাতলা সুতি কাপড় রাখবেন। এই সুতি কাপড়ের মধ্যে পরা পানিটা ঢেলে আপনার মুখটা মুছবেন, কানটা মুছবেন, হ্যাঁ, বুক মুছবেন, পেট মুছবেন, হাত মুছবেন, পিঠটা মুছবেন, পায়ের তালুটা খুব মনোযোগ দিয়ে শোনেন, পায়ের তালু মুছবেন এবং বগলের নিচেও ওই সুতি কাপড়টা দিয়ে এভাবে মোছা দিবেন। ইনশাআল্লাহ গোসল করা লাগবে না, ওই শরীর মুছলেই যথেষ্ট, শরীর মুছলেই যথেষ্ট। আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন? জি। এরপরে আসেন জিনের চিকিৎসা। জিনের চিকিৎসা। যেই বাসার মধ্যে জিনের সমস্যা আছে, যেই বাসার মধ্যে জিনের সমস্যা আছে, গজাল পড়ার পাশাপাশি এই আমলটা দিবেন। কিভাবে? সাদা কাগজের মধ্যে, সাদা কাগজে গোলাপ জল এবং জাফরানের কালি দ্বারা 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। কয়বার? 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন একটা সাদা কাগজ। 30 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে এটা একটু শুকাবেন, বাতাসের মধ্যে শুকাবেন। যখন শুকায় যাবে এই সাদা কাগজটা ভাঁজ দিয়ে একটা কালো কাপড়ের মধ্যে এটা পেঁচাই দিবেন। কালো কাপড়ের মধ্যে এই কাগজটা পেঁচাই দিবেন। এক কথায় এটা ভাঁজ করে ছোট করে কোন একটা কাপড়, কালো কাপড় দিয়ে পুটলি বানাবেন, কালো কাপড় দিয়ে পুটলি বানাবেন। পুটলি বানায় বাসার যে কোনো দেওয়ালের মধ্যে এটা ঝুলাই দিবেন। সবার মনে থাকবে ইনশাআল্লাহ? জি। গজাল পড়ার পাশাপাশি এই আমলটা যদি করেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো খুব ভালো কাজ করবেন। আমরা জামালপুরে কোন এক রোগীর বাসায় এই আমলটা করে দিয়েছিলাম, শুধুমাত্র এটাই দেওয়ার সুযোগ পেয়েছে। তো রোগী যেটা ঘরের মধ্যে যেমন একটা শোষ শব্দ হয়, ঝড় হলে ঘরের মধ্যে যেমন বিকট আওয়াজ হয়, এই ধরনের সমস্যা হচ্ছিল। সবাই শুনেছেন? সবাই শুনতে পেরেছেন? আচ্ছা, এটা অতিরিক্ত কথা বলেছি, না শুনলেও চলবে, তারপরেও বলে দিচ্ছি। মানে এই আমলটা আমরা যখন ঘর বন্ধের জন্য করে দিয়েছিলাম কোন এক রোগীকে, তার টিনের ঘর ছিল। তো রোগী রাতের বেলা তাড়াহুড়া করে এটা ঘরের মধ্যে লাগিয়েছিল। তো উনি যেটা বললেন আমাদেরকে যে এইটা এই আপনি যে কালো কাপড়টা দিয়েছেন এটা লাগানোর পর থেকে এমন মনে হয়েছে যে আমাদের ঘরের টিনের চাল বাতাসে উড়ে যাচ্ছে, পুরা ঘরের মধ্যে যেমন ঝড় শুরু হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে চিকিৎসা বলে অনেকে মনে মনে চিন্তা করছে যে এটা দিয়ে আর কি হবে। যাদের মনের মধ্যে এই চিন্তা এসেছে
মেহেরবানি করে আপনার নিয়তটা শুদ্ধ করেন। বিসমিল্লাহর মাধ্যমে অনেক বড় বড় কাজ করা যায়। তা আপনারা একেবারে বিনা দ্বিধায় এই আমলটা দেবেন, যেটা বলে দিলাম এখন, বিনা দ্বিধায়, কোনো সংশয় সন্দেহ ছাড়া, যে এটা কাজ করবে নাকি না করবে এই ধরনের কোনো সংশয় অন্তরে রাখবেন না, নির্দ্বিধায় দিবেন। এখন আসেন মহব্বত বশীকরণ শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে কিভাবে করবে। আচ্ছা, ধরেন আপনার কাছে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ এসেছে, তার স্ত্রীর সাথে বশীকরণ করবে। তার স্ত্রীর নাম ফাতেমা, সুলতানার মেয়ে ফাতেমা। যিনি আপনার কাছে এসেছে, যিনি আপনার কাছে এসেছে মহব্বত বশীকরণের জন্য, আপনি আপনি তার নাম নেবেন, তার পিতার নাম নেবেন। আর যার জন্য এসেছে তার নাম, তার মায়ের নাম। পুরুষের নাম পুরুষের পিতার নাম, ডাক নাম। আর মহিলার নাম মহিলার মায়ের নাম। এই কয়েকটা জিনিস নেবেন। নেওয়ার পরে এই নামের মান বের করবেন। আমরা গতকাল মান বের করা শিখিয়েছি না হযরত? গতকালকে নামের মান কিভাবে বের করতে হয়, এইভাবে এই 4টা নামের মান বের করবেন। 4টা নামের মান বের করা হবে। এখানে অনেকে অনর্থক প্রশ্ন করে, এই অনর্থক প্রশ্নের কারণে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। যেই কথা আমরা বলে দিয়েছি, লিখে দিয়েছি, ওই কথা কেন জিজ্ঞেস করবে? তো যে কথা বলছিলাম, 4 জনের নামের যে মান বের হবে, এই মান অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 4 জনের নামের মান অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে একেবারে শেষবার দুরূদ শরীফ পড়বেন। আগে পরে 11 বার দুরূদ শরীফ বলবেন যে আল্লাহ, উমুকের পুত্র উমুকের সাথে উমুকের মেয়ে উমুকের মহব্বত হোক, ভালোবাসা হোক, বশীকরণ হোক। এই হুকুমটা লাগায় পানির মধ্যে থুতু দিবেন। কি করবেন হযরত? এই হুকুমটা লাগায় পানির মধ্যে থুতু দিবেন। এই পানিটা শরবতের মধ্যে বা এমনিতেই তরকারির মধ্যে, যে কোনো কিছুর মধ্যে মিশায়ে যার মহব্বত চাচ্ছে তাকে খাওয়াবে। যার মহব্বত চাচ্ছে তাকে খাওয়াবে। ইনশাআল্লাহ খুব মারাত্মক আকারে বশীকরণ হবে। এটা খুব ফলদায়ক। বশীকরণের পানি পড়ার মধ্যে কার্যকরী যে আমলগুলো আছে, তাদবিরগুলো আছে, তার মধ্যে এটা অন্যতম। আরেকটা আমল আছে, ইয়া লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াসিউ, এই কোর্সে আমরা শেখাবো। আরেকটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আমল আছে, সবুজ কাপড়ের মধ্যে লিখতে হয়, এটা এই উচ্চতর ব্যাচে আমরা শেখাবো ইনশাআল্লাহ। বশীকরণের জন্য হাতে গোনা 2 থেকে 3টা আমল বলে দিব। দূরের মানুষকেও বশীকরণ করতে পারবেন, কাছেরটাকেও করতে পারবেন। বললে তো বশীকরণের উপরে শতেকখানিক আমল বলা যায়। বাদ বাকি আমরা আমাদের সেন্টার থেকে যেগুলার মাধ্যমে কাজ করি ওগুলাই আপনাদের শেখাবো ইনশাআল্লাহ, এবং কাজ হবে ইনশাআল্লাহ। তো বশীকরণের এই একটা আমল আমরা আজকে বলে দিলাম, এই আমলটা আপনারা করবেন। এখন আসেন পরাকিয়া বিচ্ছেদ। পরাকিয়া বিচ্ছেদের উপরে আরো কিছু আমল আমরা বলবো, তবে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে পরাকিয়া বিচ্ছেদ দেওয়া যায়, এখানে দেখেন একটা মাটির লোটা নিবেন। আমরা এটা বলি মাটির লোটা, হ্যাঁ, এটা কিছু বদনা টাইপের, একটু বড় হয়ে থাকে, গোল। মাটির একটা পাত্র নেবেন এক কথায়। এই মাটির পাত্রের মধ্যে পানি নিয়ে আসবেন। পানি নিয়ে 900 বার বিসমিল্লাহির রহমানির রহিম, ফিরাকের মান, তাফরিকের মান, বিসমিল্লাহির রহমানির রহিম 900 বার পরে পানিতে থুতু দিয়ে হুকুম লাগাবেন, উমুকের পুত্র উমুক অথবা উমুকের মেয়ে উমুকের সাথে। যদি নাম জানা থাকে কার সাথে পরকীয়া করছে তার নামটা বললেন, উমুকের বিচ্ছেদ হোক। নাম যদি জানা না থাকে তাহলে হুকুমটা কিভাবে লাগাবেন আমি আজকে বলে দিচ্ছি। হুকুমটা কিভাবে লাগাবেন আজকে বলে দিচ্ছি। হুকুমটা এইভাবে লাগাবেন, উমুকের পুত্র উমুকের সাথে অথবা উমুকের মেয়ে উমুকের সাথে, তার হাজবেন্ড ব্যতীত, তার জামাই ব্যতীত পৃথিবীতে যত মানুষের সাথে পরকীয়া আছে সবার সাথে বিচ্ছেদ। যত মানুষের সাথে হারাম সম্পর্ক আছে তার সবার সাথে বিচ্ছেদ। এই হুকুমটা লাগাই দিবেন। আর এখানে এটা বলবেন মুখে, বলে পানির মধ্যে থুতু দিবেন। কিছু কিছু অধম আছে, কিছু কিছু অধম আছে, এই কথাটা এখানে বলা জরুরি মনে করছি, আপনাদের 2-1 মিনিট নষ্ট করি। বাপ মার নাম জানে না। কিসের নাম জানে না হযরত?
ধরেন আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাবার নাম আব্দুর রহিম। আপনি, আল্লাহ মাফ করুক, অন্য একটা মহিলার সাথে সম্পর্ক করেন, আপনার স্ত্রী গিয়ে কি করলো, ওই মহিলার নাম জানে না, আপনার নামটা দিল, অথবা আপনার বাবার নাম দিল না। মুদাব্বির কি করলো, শুধু আপনার নাম আর আপনার ওই যার সাথে পরে গিয়ে তার নামের উপরে বিচ্ছেদ দিয়ে দিল, তদবির একটা লিখে দিল। আপনার নাম এবং আরেকটা মহিলার নামের উপরে যে বিচ্ছেদটা সে দিল, এই নামের স্বামী স্ত্রী কি পৃথিবীতে আর নাই? আছে কিনা? ওই বিচ্ছেদের মুআক্কিলাত যারা আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন, ওই বিচ্ছেদের মুআক্কিলাত যারা আছে এই নামের উপরে যাদেরকে পাবে সবাইকে বিচ্ছেদ দিতে থাকবে। এই নামের উপরে যারা যারা আছে সবাই বিচ্ছেদের জাদুতে আক্রান্ত হবে। দেখেন কত বড় ক্ষতি হলো। এমন অনেক মানুষ পান না যাদের জাদুর সমস্যা আছে, আমাদেরকে বলে হুজুর আমাকে জাদু কে করবে, বিশ্বাসই করেন, বিশ্বাসই করে না যে আমাকে কে জাদু করবে। পুলিশ ওয়ারেন্ট পাঠিয়েছে যে বরিশালের ইজলা থানা থেকে করিম মিয়াকে ধরে নিয়ে আসো। কাকে? করিম মিয়াকে ধরে নিয়ে আসো। তো হিজলা থানায় করিম মিয়া আসে, একজন চোর আরেকজন হলো নামাজি। রাস্তার মধ্যে জিজ্ঞাসা করেছে করিম মিয়ার বাসা কোথায়, ডিবি পুলিশ। তো মসজিদ থেকে করিম মিয়া নামাজ পড়ে বের হচ্ছিল, চোর করিম তো পলাতক, চোর করিম পলাতক, নামাজি করিমকে পুলিশ পেয়েছে, ধরে নিয়ে গিয়েছে। অর্থাৎ জম জমকে টানে, নাম নামকে টানে, একটা কথা আছে না, ওই নামের কারণে বেচারা বিপদে পড়ে গিয়েছে। হুকুম লাগাইছিল আরেকজনের উপরে, পড়েছে আরেকজনের উপরে। এরকম বাংলাদেশে না সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুধু নামের জাদুতে আক্রান্ত। সিহরুন উকিদা বিল আসমাই ওয়ার রুমুজি ওয়াত তালাসিম, শুধু নামের উপরে জাদুতে আক্রান্ত, অথচ জানেই না যে কে জাদু করেছে। এই জন্য হযরত এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যাকে একটু সময় নষ্ট হলো, তারপরে একটা নতুন বিষয়ে জানলেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছে, বলেছিলাম ক্লাস চলাকালীন সময় কেউ প্রশ্ন করবেন না। লিখেছে হযরত, বিবাহের উপযুক্ত নয় এমন সন্তান যদি গোপনে বিবাহ করে ফেলে তাদেরকে বিচ্ছেদ করা বৈধ হবে? আচ্ছা, যে লুকায় বিবাহ করে ফেলেছে হযরত, আপনার কাছে সে বালেক না হলেও সে নিজে নিজে বালেক হয়েছে। বালেক না হলে বিয়ে করতো না হযরত, বুঝেছেন? এখন কিন্তু ওই 9 বছর 10 বছরের পোলাপাইনও ওইগুলা হলো গিয়ে বিয়ে শাদী করে ফেলে। বুঝছেন? এই জন্য আমাদের কাছে বালেক নয়, কিন্তু তাদের কাছে তারা বালেক, তারা বালেক হয়েছে বিধায় এগুলো এই কাজগুলা করেছে। জি, বিচ্ছেদ দেওয়া তখন বৈধ হবে না হযরত। হ্যাঁ, কোনো নারীর পরিবার, মহিলার পরিবার, কোনো মেয়ের পরিবার যার বয়স কম উল্টা পাল্টা কারো সাথে বিয়ে করেছে, কুফুতে মিলে নাই বা ভুল একটা করে ফেলেছে, বালেগা না, তার ক্ষেত্রে বিচ্ছেদ দিয়ে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে হযরত? জি। শত্রু দমন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে শত্রু দমন, এই আমলটার ইজাজত কেবলমাত্র উলামায়ে কেরাম যারা আছেন তাকওয়া পরেজগারির মধ্যে আগানো তাদেরকে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে শোনেন, শত্রু দমনের এই আমলটা খুবই মারাত্মক। শত্রুর কোন থেকে কি হয়ে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই। আজ অবধি আমাদের যেই সমস্ত রোগীরা, পেশেন্টরা এই আমলটা করেছে, তারা এমন এমন বিভিন্ন ঘটনা শুনে এসে যেটা আসলে আশ্চর্যজনক, বিসমিল্লাহর মাধ্যমে এত মারাত্মক অবস্থা হয়ে যায়। এই জন্য শুধু ওলামা একরাম যারা আছেন তাদেরকে ইজাজত দিচ্ছি, কারণ ওলামা একরাম আল্লাহ পাকের ভয় অন্তরে সবচেয়ে বেশি লালন করে। আর জেনারেল শিক্ষিত ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, বিশেষ করে বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনাদেরকে আপাতত ইজাজত দিচ্ছি না, হালত জানায় ইজাজতটা আমার থেকে নিয়ে নিয়েন। আর না হয় ঝগড়া লেগেছে, ওই ছাদে বসে যে আমল শুরু করে দিবে, সাধারণ কাজে আমল শুরু করে দিবে, এগুলো আমরা জানি, ওইসব বুঝাই লাভ নেই আমাদের। একেবারে দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এই আমল করা যাবে না। এই আমলটা করছে দেওয়ার মতো কিছু না, বাদ বাকি
বিসমিল্লাহর যে কারিশমাত আছে, আল্লাহ পাকের নামের যে তাসির প্রভাব আছে, এটা বোঝানোর উদ্দেশ্য। গত পরশু দিনের ঘটনা, খুব মনোযোগ দিয়ে শোনেন। গত পরশু দিনের ঘটনা, কেউ একজন আমার সাথী ভাই, ওনার কেনা জায়গা, কেনা জমি, পার্শ্ববর্তী যারা আছে তারা বাধা দিচ্ছে যে এখানে কোনো দেওয়াল উঠাইতে পারবে না। কেন? যে আগে আমরা এইটাকে রাস্তা হিসেবে ব্যবহার করেছি, তো রাস্তা হিসেবে তুমি ব্যবহার করেছো, এখন তো এটা আমি কিনেছি, এটা আমার কিনা জায়গা, আমি যা মন চাই তা করি, তাই না? বাধা দিয়েছে। তো হযরত আমার সাথে যোগাযোগ করলো যে হুজুর কি আমল করব। আমি বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা দিয়েছি। দেওয়ার পরে সে কোন এক মসজিদের সভাপতি ছিল যে বাধা দিয়েছে। মসজিদের সভাপতি পদ থেকে তো তাকে বের করেছে এলাকাবাসী, সে সাধারণ পদের মধ্যেও নাই। আমি বলেছি আরো কিছুদিন এই আমলটা কন্টিনিউ করেন। আমাদের আরেক শিক্ষার্থী, বারবার তাকে জাদু করা হয়, আর জাদুকর খুব বড় ধরনের তান্ত্রিক, তার উপরে জাদু ফিরাইলেও কাজ হয় না। তো বলেছি শত্রু দমনের আমল করেন, এটা আমরা ইজাজত দিই, আমাদের ইজাজত নিয়ে আমলটা করলে আপনার ফায়দা হবে। সে 360 বার বিসমিল্লাহর আমল করেছে। ওই তান্ত্রিকের এক ছেলে বিদেশ গিয়েছিল 8-10 লাখ টাকা খরচ করে, ও পরের দিনই বিদেশ থেকে চলে এসেছে। পরের দিনই কি এসেছে? বিদেশ থেকে চলে এসেছে। আর একজন তাকে জ্বালাতন করত, তার মেয়ে কোন এক ওই কিছু নিচু শ্রেণীর মানুষ থাকে না, এর সাথে বেগে চলে গিয়েছে, ওই নেশা পানি করে এমন মানুষ এসে। আরো এরকম অনেক শত ঘটনা শোনানো যাবে এই বিসমিল্লাহর শত্রু দমনের আমলে। আমি আবারও বলে দিচ্ছি, দেওয়ালে পিঠ একেবারে ঠেকে গিয়েছে, আর কোনো উপায় অন্তর নেই, সেই ক্ষেত্রে আমল করাটা আপনাদের জন্য বৈধ হবে। এছাড়া সন্দেহ করেছেন অমুকে ক্ষতি করছে, সন্দেহর বশীভূত হয়ে আমলটা করে দিলেন, এতে করে কিন্তু খুব মারাত্মক আকারে আপনি রুহানি ও রজাআতের শিকার হবেন। আমার পক্ষ থেকে আমি আজকে হুকুম লাগাই দিলাম, সাধারণ কোনো বিষয়ে অথবা শত্রুতা করে জুলমান এই আমলটা যদি আপনি করেন ধারণার বশীভূত হয়ে সাধারণ ঘটনায়, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, খুব মারাত্মক আকারে রজাআতের শিকার হবেন, বিছানায় পড়ে যাবেন। আমি আমল দিচ্ছি, আমি হুকুম লাগাই দিলাম, একেবারে না পারতেই আমলটা করবেন না। আমলটা করার নিয়ম হলো বৃহস্পতিবার মাগরিব নামাজের পর অথবা শনিবার মাগরিব নামাজের পর খোলা আসমানের নিচে আপনি বসবেন। খোলা আসমানের নিচে বসে 360 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কতবার? 360 বার। প্রতি 10 বার অন্তর অন্তর, অর্থাৎ 10 বার হয়ে গেলে আপনি বলবেন যে আল্লাহ, আপনি আমার সাথে শত্রুরা অমুক এই ধরনের জুলুম অন্যায় অবিচার করছে, আমার এই ধরনের ক্ষতি করছে, মেহেরবানি করে তাদের যথোপযুক্ত ব্যবস্থা আপনি গ্রহণ করেন, তারা যেন আমাকে জুলুম করতে না পারে এমন একটা শাস্তি দান করেন। আমার কি শোনা যাচ্ছে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে মনে হয়। প্রতি 10 বার অন্তর অন্তর হুকুম লাগাবেন যে আল্লাহ, আমার ব্যাপারে আমার সাথে অমুকে জুলুম করছে, আমাকে আমার সাথে অনেকে অন্যায় অবিচার করছে, মেহেরবানি করে মাওলাই কারীম তাকে দমন করেন, সেজন্য আমার উপরে আর কোন ধরনের জুলুম করতে না পারে। 10 বারের মাথায়, 20 বারের মাথায়, 30 বারের মাথায় হুকুম লাগাবেন, অর্থাৎ 10 বার পর পর। সবাই নিয়মটা বুঝেছেন? 10 বার পর পর এই হুকুমটা লাগাবেন। তাহলে 360 বার করলে টোটাল কয়বার হুকুম লাগানো হবে? 36 বার। কয়বার? 10 বার অন্তর অন্তর যদি হুকুম লাগান যে আল্লাহ, শত্রুকে আপনি দমন করেন, সে যেন আমার ব্যাপারে আর কোনো জুলুমি করতে না পারে, ব্যাস।
যদি আপনি দেখেন, আবারও বলে দিচ্ছি, যদি আপনি দেখেন শত্রু বিছানায় পড়ে গেছে, কি হয়েছে হবে, অত বেশি কথা বললাম না, শত্রু কি হয়েছে, বিছানায় পড়ে গিয়েছে, ওর পরে আর আমলটা করিয়েন না, নিষেধ করে দিলাম। নিষেধের বাহিরে যে যারা এই আমলটা করবেন রজাআতের শিকার হবে, খুব মারাত্মক আকারে রজাআতের শিকার হবে। যখন দেখবেন শত্রু বিছানায় পড়ে গিয়েছে তখন আমল বন্ধ হবে। কিছু সময় দেখবেন কি পরিস্থিতি, যদি দেখেন খুব ভয়াবহ অবস্থা, তাহলে ইস্তিগফার 11 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে 7 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? 7 বার সূরা ফাতিহা পড়বেন। এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়ে শত্রুর ব্যাপারে হেদায়েতের দোয়া করে দেবেন, আল্লাহ আপনি তাকে হেদায়েতের সাথে সুস্থতা দান করেন, আল্লাহ আপনি তাকে হেদায়েতের সাথে সুস্থতা দান করেন। সবার মনে থাকবে? আচ্ছা আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। খুব আরাম করে সবাই আমল নিয়েছেন এতক্ষণ যাবত, খুব আরাম করে কি করেছেন হযরত, এতক্ষণ যাবত আমল নিয়েছেন। এখন কিছু সকাল সন্ধ্যার বিশেষ রিয়াজতের আমল বলা হবে, সকাল সন্ধ্যার বিশেষ কিছু রিয়াজত বলা হবে, প্রস্তুতিমূলক কাজের কথা বলা হবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এতক্ষণ যাবত আমরা আলোচনা করেছি বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে আপনি কি কি ফায়দা ভোগ করবেন। এখন আমরা বিশেষ কিছু আমলের কথা বলবো। এই বিশেষ আমল ব্যতীত যদি আপনারা রোগীদের ঝাড়ফুঁক করেন, জিন জাদুর চিকিৎসার ময়দানে নামেন, তাহলে আপনি রজাআতের শিকার হবেন। আর এই আমলগুলো করলে আল্লাহ পাক চাইতো আল্লাহ পাক হেফাজত করবে, রজাআতের শিকার হবেন, রজাআতের শিকার হবেন না। এখানে কিছু মাসনুন আমল, সকাল সন্ধ্যার কিছু মাসনুন আমল বলা হবে। উচ্চতর ব্যাচের শিক্ষার্থী যারা আপনারা আছেন, আপনাদের জন্য একেবারে ওয়াজিব এই আমলগুলা করা। এই আমল ব্যতীত বিসমিল্লাহ বলেও কাউকে ফু দিবেন না। কি করবেন না? বিসমিল্লাহ বলেও কাউকে ফু দিবেন না, এই আমল একেবারে জরুরি। আজকে যে আমলগুলো এখানে বলে দেওয়া হচ্ছে, পূর্বের যদি কারো কোনো রজাআত থেকে থাকে, খুব মনোযোগ দিয়ে শোনেন, পূর্বের যদি কারো রজাআত থেকে থাকে, ভিন্ন আমলের প্রয়োজন নাই। এখন যে আমলগুলা বলা হবে, এই আমলের বরকতে পূর্বের রজাআতও কাটবে ইনশাআল্লাহ। যত পুরনো রজাআত হোক, যত শক্ত কঠিন রজাআত হোক, সেই রজাআত কেটে যাবে ইনশাআল্লাহ। আর যাদের ঘন ঘন রজাআতের সমস্যা হয়, অর্থাৎ ঝাড়ফুঁক করলেই সমস্যা হয়ে যায়, ইনশাআল্লাহ তাদের এই সমস্যাও সমাধান হয়ে যাবে। যে সমস্ত রোগীরা আছেন আমাদের এখানে, বারবার রুকিয়া করেন, বারবার জাদুর সমস্যা হয়, বারবার জিনের আক্রমণ হয়, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করে বলি, এই আমলের বরকতে আপনার ঘন ঘন যেই সমস্যা লেগে থাকা, এইটা আপনার কমে যাবে ইনশাআল্লাহ, সমস্যা হবে। বারবার যারা জাদুতে আক্রান্ত হন, ইনশাআল্লাহ আপনাদের বারবার সমস্যা হওয়া কমে যাবে। আজকে এখনের যে ক্লাসটা বলা হচ্ছে, যে আমলগুলা বলা হচ্ছে, এই আমল আপনার পরিবারের যারা আছে এবং আপনার পেশেন্ট রোগী যারা আসবে, সবাইকে বলা এবং প্রচারের অনুমতি আমি আমভাবে দিয়ে দিলাম। ঘরের মানুষকে আমলের অনুমতি দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ তাদের পরিপূর্ণ ফয়জ ও বারাকাত পাবে। আপনার রোগীরা যারা আসবে তাদেরকেও এই আমলগুলা দেবেন ইনশাআল্লাহ। এই আমল প্রচারের অনুমতি সবাইকে দিয়ে দিচ্ছি। 1 নাম্বার আমল, সকালে ফজরের পর এবং মাগরিবের নামাজের পর, খুব মনোযোগ দিয়ে শোনেন, এটা শরীর বন্ধেরও আমল। এইটার মাধ্যমে মুয়াক্কেলাতের কথা বললে হযরত অনেকের পেট ব্যথা হয়, এজন্য বলতেও ভালো লাগে না। এইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে এমন কিছু মুয়াক্কিল দেবেন, এমন কিছু নূরি মুয়াক্কিলাত হেফাজতের ফেরেশতা আপনার সাথে দেবেন, যারা আপনার ডানে বামে সামনে পেছনে উপরে নিচে তারও পাশ থেকে আপনাকে হেফাজত করবে, শুধু এই দোয়ার বরকতে। এটা কিন্তু ডাইরেক্ট ফেরেশতা মুয়াক্কিলের আমল, হেফাজতের বড় আমল এটা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি
اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। এই দোয়াটা 3 বার সকালে 3 বার সন্ধ্যায়, অথবা যদি কেউ 7 বার পড়তে চান 7 বার করবেন, 3 বার অথবা 7 বার করবেন ইনশাআল্লাহ। হেফাজতের অনেক কোরআন, তারও পাশ দিয়ে হেফাজতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলে, জাদু জিন্নাত কোনো ক্ষতি করতে পারেন, রজাত লাগে না শরীরে। এই আমলটা সবাইকে ইজাজত দিলাম, সবাই আগামীকালকে এটা মুখস্থ করে শোনাবেন। যারা রোগী আছেন, আমার পেশেন্ট আছেন এখানে, অথবা যারা এখানে জিন জাদুতে আক্রান্ত আছেন, সবাই আগামীকাল থেকে এই আমলটা শুরু করে দিবেন। যারা পড়তে না পারেন মানে মুখস্থ না পারেন, তারা দেখে দেখে পড়বেন। একটা কাজ করবো ইনশাআল্লাহ, আগামীকালকে আমি সময় সুযোগ মতো এই অংশটুকু যেটা এখন বলা হচ্ছে এটার পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। পিডিএফটা দিয়ে দিব না, তাহলে আপনাদের জন্য সহজ হবে, যেহেতু এটা আমলের জায়গা। পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। চেষ্টা করব উচ্চারণগুলোও লিখে দেওয়ার, যদি আমার সময় সুযোগের মিলে উচ্চারণগুলো আমি লিখে দিব ইনশাআল্লাহ। এই একটা দোয়া গেল। এরপর আরো দোয়া এখানে আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু, এগুলো তো পারেনি আপনারা, মুখস্থ আছে। তবে এই যে আরেকটা দোয়া দেখেন এখানে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা পড়বেন 3 বার। কয়বার হযর? সকাল সন্ধ্যা। আল্লাহুম্মা, এটা শুধু সকালে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সকালে 3 বার পড়বেন এটা, চাইলে 7 বারও পড়তে পারেন। জি, এখানে আরেকটা দোয়া দেখেন, এটাও 3 বার পড়বেন, এটাও 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুক ওয়া উশহিদু হামালাতা আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুক ওয়া রাসূল। 3 বার পড়বেন এটা সকালে 3 বার পড়বেন। এরপরে দেখেন আরেকটা দোয়া আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলম। 3 বার, সকাল সন্ধ্যা 3 বার। এখন আসেন, এখানে এমন একটা আমলের কথা বলতে যাচ্ছি, যেই আমলটার মাধ্যমে পুরাণ থেকে পুরনো, কঠিন থেকে কঠিনতর রজাত ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা রজাতে আক্রান্ত আছেন, আল্লাহ মাফ করুন। আর যারা ঘন ঘন রজাতে আক্রান্ত হন, একটা ফু দিলেই যন্ত্রণা শুরু হয়ে যায়, এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ, রজাতে আক্রান্ত হবেন না। নিয়মিত করতে 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 এমন একটা পর্যায়ে আসবে ইনশাআল্লাহ, রজাত আর হবে না। কখনো যদি জিনের চিকিৎসা করে মনে হচ্ছে যে মাথাটা যন্ত্রণা করছে, কি হচ্ছে, মাথাটা ব্যথা করছে, সাথে সাথে এই দোয়াটা, এই কোরআনের আয়াতটা 3 বার পরে ফু দিয়ে শরীরটা মাসে করে নেবেন। 5 মিনিটে রজাত শেষ। কয় মিনিটে হযরত? 5 মিনিটে রজাত শেষ ইনশাআল্লাহ। খুব কার্যকরী আমল এটা, খুব কার্যকরী আমল। কোন জিনের রোগী আপনার শরীরে থুতু দিয়েছে, কি দিয়েছে হযরত? থুতু দেওয়ার পরে শরীর চুলকানো শুরু হয়েছে, এই আপনি ওযু করে বা গোসল করে বড়ি পাতা দিয়ে এই আমলটা বসে উঠাইয়ে অনেকে হয়তো বা শুনতে পারেননি নেটওয়ার্কের সমস্যার কারণে, আবারও বলে দিচ্ছি, এর চাইতে সহজ কোনো আমল রজাত কাটানির আমার জানা মতে নাই। বুঝেছেন সবাই? ইনস্ট্যান্ট রজাত কাটানির এর চাইতে সহজ কোনো আমল নাই।
فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون 3 বার পড়বেন অথবা 7 বার পড়বেন, পরে উভয় হাতে দম দিয়ে পুরো শরীরটা মাসাজ করে নেবেন। আপনাদের যাদের শরীরটা রজাতের কারণে দুর্বলতা লাগছে অথবা জিন জাদুর সমস্যার কারণে যাদের একটু শরীরটা খারাপ লাগছে, আপনারা আমার সাথে সাথে পড়েন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। হাতে ফু দিয়ে শরীরটা মাসাজ করে নেন, চলে হাতে ফু দিয়ে শরীরটা মাসাজ করে নেন, হাতে ফু দিয়ে শরীরটা মাসাজ করে নেন এবং কেমন লাগছে, মাসাজ করার পরে শরীরটা হালকা লাগছে কিনা একটু মেসেজ দিয়ে জানান। এরপরে আসেন, এই একটা দোয়া বলেছি, এরপরে এটা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা সূরা হাশরের আয়াত না হযরত? শেষ আয়াত না হাশরের? সূরা হাশরের শেষ আয়াত। আচ্ছা, অনেকেই মেসেজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুব এনার্জি পাচ্ছি। আল্লাহ পাকের কালামের বরকত হযরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকত। তো আল্লাহ পাকের কালামের মুজিজা সরাসরি সবাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, সম্ভবত এটা সূরা হাশরের শেষ আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সকালবেলা একবার পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সকালবেলা একবার পড়ার চেষ্টা করবেন। এই পুরো দোয়াটা ওয়াল্লাহুল্লাযী আয়াতটা সকালবেলা একবার পড়বেন। এরপরে দেখেন আরেকটা আয়াত বলছি, আরেকটা দোয়া বলছি, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাযাল ইয়াওম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু ওয়া আউযু বিকা মিন শাররি মা ফীহি ওয়া শাররি মা বা'দা। এটা পড়বেন 3 বার, বুঝছেন? এটা পড়বেন 3 বার। এরপর আয়াতুল কুরসি আছে, শেষে কোরআনের আরেকটা আয়াত আছে, এটাও 3 বার পড়ার চেষ্টা করবেন। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওল লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসির। এই আমলটা 3 বার সকালে 3 বার সন্ধ্যায় করবেন। হেফাজতের বড় আমল এটা, হেফাজতের অনেক বড় আমল। ইনশাআল্লাহ আপনারা যারা এই মাসনুন আমলগুলা সকাল সন্ধ্যা করবেন, আমি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ইয়াকিন ও বিশ্বাস রেখে বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ, জিন অথবা জাদু কোন ধরনের ক্ষতির সম্মুখীন আপনাদেরকে করবেন না ইনশাআল্লাহ। হেফাজতে থাকবেন। বিশেষ করে উচ্চতর ব্যাচের প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই যে মাসনুন যে আমলগুলো আমরা আজকে বললাম, এই মাসনুন আমলগুলা অবশ্যই অবশ্যই সকাল সন্ধ্যা নিজের আমলের মধ্যে নিয়ে আসবেন। সবার মনে থাকবে, এই আমল যারা করবেন না, এই আমল করা ছাড়া আমি কাউকে ইজাজত দেব না। সকাল সন্ধ্যার বিশেষ এই আমল করা ছাড়া কাউকে একজনকেও ইজাজত দেব না। এই জন্য খুব মনোযোগের সাথে এই আমলগুলা করবেন। আচ্ছা, আজকের আলোচনা কি এই পর্যন্তই থাকবে নাকি আরেকটু করব? আপনারা একটু মেসেজ দিয়ে যান।
আলোচনা কি আজকে এই পর্যন্তই থাকবে নাকি আরেকটু করবে? আচ্ছা, অনেকে লিখছেন আরেকটু করেন। আরেকটু করলে আমার ফায়দা, তাড়াতাড়ি কোর্স শেষ হবে। কোর্স শেষ করাইতে পারলে তো আমি একটু ফ্রি থাকবো, তার একটু করাই। সূরা ইয়াসিনের 9 চিল্লা কাশি। সূরা ইয়াসিনের 9 চিল্লা কাশি। জি, এই চিল্লা কাশি করা ছাড়া কেউ প্রকৃত রাকি হবেন না, প্রকৃত মুদাব্বির হবেন না। যারা চান ভবিষ্যতে আমি শত শত রোগী দেখবো, অসংখ্য রোগী দেখি, বড় ধরনের রোগীদের চিকিৎসা করব, তাদের জন্য এই আমল করাটা একেবারে বাধ্যতামূলক এবং জরুরি। এই আমল ছাড়া যদি কেউ করেন, একদিন না একদিন ধরা খেয়ে যাবেন, একদিন না একদিন ধরা খেয়ে যাবেন। সূরা ইয়াসিনের এই 9 চিল্লাকাশি করা একেবারে জরুরি, একেবারে জরুরি। এই আমলটা বিশেষ পদ্ধতিতে আপনার করতে হবে। বিশেষ পদ্ধতিটা কি হযরত, আমি বলে দিচ্ছি। এই আমলের জন্য বিশেষ কিছু প্রস্তুতি আছে। এক নাম্বার প্রস্তুতি, এই আমলটা করতে হবে আরবি মাসের প্রথম যেই চান্দারে আকরব আছে, এই চান্দারে আকরাবের মধ্যে প্রথম বৃহস্পতিবার জুম্মার রাত থেকে এই আমলটা শুরু করবেন। সূরা ইয়াসিনের টোটাল 9টা চিল্লা, 21 দিন করে টোটাল 9টা চিল্লা। তো যেই কথা বলছিলাম, এই আমলটা করতে হবে জুম্মার রাত থেকে, এবং যখন আমলটা করবেন অবশ্যই ওযু অবস্থায় শরীর বন্ধ, জায়গা বন্ধ করে আমলটা করতে হবে। নির্জনে শরীর বন্ধ করে, জায়গা বন্ধ করে, যদি সম্ভব হয় তাহলে ভালো মানের কোনো সুগন্ধি সামনে জ্বালায় নেবেন, ভালো মানের কোনো সুগন্ধি জ্বালিয়ে নেবেন। আর যদি সুগন্ধি জ্বালানো সম্ভব না হয়, তাহলে আপনি একটা আতর মেখে নেবেন, শরীরের মধ্যে আতর ব্যবহার করে নেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে ভালো মানের সুগন্ধি মেখে পাক পবিত্র জায়গায় বসে আমলটা করবেন। এই আমলের আরেকটা শর্ত আছে। সেই শর্তটা হলো, আপনি যেই সময় থেকে আমলটা শুরু করবেন ওই সময়ে প্রতিদিন আমলটা করতে হবে, এবং ওই স্থানে বসেই আমলটা করতে হবে। বুঝেছেন? হ্যাঁ, একেবারে যদি একান্ত জরুরত থাকে যে আমি দেশের বাসায় যাব বা আমি কোনো জায়গায় যাব, সেই ক্ষেত্রে যদি জরুরি হয়, আপনি যেখানে গিয়েছেন ওই জায়গার মধ্যে যে ওই সময়টা হয়ে গেলে আমলটা করে নেবেন। হ্যাঁ, ওই সময়ের মধ্যে আমলটা করা একেবারেই পসিবল। এমন কোন সমস্যার মধ্যে পড়েছেন ওই সময় করতে পারছেন না, 1-2 ঘন্টা আগ পিছ হবে, কি হবে হযরত? খুব মনোযোগ দিয়ে শোনেন। খুব ইমার্জেন্সি কোনো কাজে পড়ে গিয়েছেন এবং পরিস্থিতি এমন যে বসে আমল করার সুযোগ হচ্ছে না, একটু সময়ে আগ পিছ হবে, সেই ক্ষেত্রে আমি ইজাজত দিচ্ছি অল্প সময়ের জন্য আপনি একটু আগ পিছ করতে পারবেন। বাদ বাকি স্বাভাবিক অবস্থায় আগ পিছ করা সমীচীন হবে। তো কি বললাম, সময়টা ঠিক রাখবেন, ওয়াক্তটা ঠিক রাখবেন, জায়গাটা ঠিক রাখবেন। বুঝেছেন? এই আমলটা করার পূর্বে আপনি 3 বার আয়াতুল কুরসি পড়বেন। কয়বার? 3 বার আয়াতুল কুরসি পড়ে আপনার হাতের শাহাদাত আঙ্গুলে থুতু দিবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনার শাহাদাত আঙ্গুলের মধ্যে থুতু দিবেন। শাহাদাত আঙ্গুলিতে থুতু দিয়ে আপনার চোখের সামনে শাহাদাত আঙ্গুলটা গোল করে ঘুরাবেন। শুধু শাহাদাত আঙ্গুলটা দাঁড়ানো থাকবে আর বাকিগুলো মুঠের মধ্যে থাকবে। বুঝেছেন? কৈফিয়তটা বুঝেছেন সবাই? ক্লাস শেষ হলে দেখাই দিব। চোখের সামনে শাহাদাত আঙ্গুলটা গোল করে ঘুরাবেন আর কল্পনা করবেন আমার চারপাশ, আমার চারপাশ আমার করে দিচ্ছে। এইভাবে আয়াতুল কুরসির আমলটা 3 বার করার পরে চাইলে
আপনি জায়গাও বন্ধ দিতে পারেন, জায়গা বন্ধের একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব, জায়গাটা কিভাবে বন্ধ দিতে হয়। আর যদি জায়গা বন্ধ না দেন অসুবিধা নেই, জায়গা যদি বন্ধ দিতে না পারেন অসুবিধা নেই। আচ্ছা দেখেন, প্রথম চিল্লাটা কিভাবে শুরু করবেন। প্রথম চিল্লাটার করার পদ্ধতি হলো, ওই যে আরবি মাসের যে প্রথম জুম্মাবার আছে মাগরিবের পরে, হ্যাঁ অবশ্যই মাগরিবের পরে হতে হবে। মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগে যে কোনো সময় আপনি করতে পারবেন। সূরা ইয়াসিন শুরু করবেন আপনি, সূরা ইয়াসিন শুরু করবেন। 7 জায়গায় 7টা মুবিন শব্দ আছে, সূরা ইয়াসিনের 7 জায়গায় 7টা মুবিন শব্দ আছে। আপনি শুরু করেছেন আগে পরে 11 বার 11 বার দুরূদ শরীফ এবং ইস্তেগফার, আগে পরে অবশ্যই 11 বার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে নেবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম পড়তে পড়তে প্রথম মুবিন পর্যন্ত যাবেন। প্রথম মুবিন শেষ হলে আবার সূরা ইয়াসিনের শুরু থেকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এখান থেকে নিয়ে দ্বিতীয় মুবিন পর্যন্ত পড়বেন। দ্বিতীয় মুবিনে গিয়ে আবার সূরা ইয়াসিনের শুরুতে চলে যাবেন। ইয়াসিন থেকে নিয়ে আবার তৃতীয় মুবিন, তৃতীয় মুবিন পরে আবার সূরা ইয়াসিনের শুরুতে চলে যাবেন। এইভাবে 7টা মুবিনে আপনি প্রত্যেক মুবিনে যে আবার সূরা ইয়াসিনের শুরুতে চলে যাবেন। যখন 7ম নাম্বার মুবিন পর্যন্ত পৌঁছাবেন তখন 8ম বারের মতো সূরা ইয়াসিনটা আবার পড়ে নেবেন। তাহলে টোটাল পড়া হলো কয়বার? মুবিন আকারে 7 বার আর শেষের বার 1 বার, এই হলো টোটাল 8 বার। সবাই বুঝে এসেছে? সবার বুঝে এসেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝতে পেরেছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা এটা গেল 1 নাম্বার চিল্লা। এই 1 নাম্বার চিল্লাটা কতদিন হযরত? 21 দিন, মনে থাকবে। 1 নাম্বার চিল্লাটা হলো 21 দিন। দ্বিতীয় নাম্বার চিল্লা 22তম দিন থেকে নিয়ে আবার 21 দিন শেষ করবেন। দ্বিতীয় চিল্লার মেয়াদ 21 দিন। এইটা করার নিয়ম হলো, আপনি সূরা ইয়াসিনটা পড়া শুরু করবেন, আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ 11 বার 11 বার। যখন মুবিন শব্দ আসবে প্রত্যেক মুবিনে যে আউযু বিল্লাহ বা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়বেন 7 বার। কয়বার? সূরা ফাতিহা পড়বেন 7 বার প্রত্যেক মুবিনে। এখানে যে আর আগে যাওয়া লাগবে না, বুঝেন নাই? প্রথম চিল্লায় তো মুবিন পরে পরে ইয়াসিনে চলে গিয়েছেন, এই জায়গার মধ্যে আর ইয়াসিনে যাওয়া লাগবে না। এইখানে যে আপনি প্রত্যেক মুবিনে শুধু 7 বার ফাতিহা শরীফ পড়বেন। এই নিয়মটা সবার বুঝে এসেছে? সবার বুঝে এসেছে নিয়মটা? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমাদের এক ভাই এখানে মেসেজ দিয়েছেন যে গতকালকে তেল, পানি, মধু এগুলো সংগ্রহ করতে বলা হয়েছিল। আপনাদের এখন আমি ইজাজত দিচ্ছি না আমল শুরু করার, কারণ এখন আমলের সময় না, সামনে সময় শুরু হবে। তো আপনারা যখন আমলটা শুরু করবেন, প্রথম 21 দিনের যে আমলটা আছে সূরা ইয়াসিনের, অবশ্যই অবশ্যই পানির মধ্যে, তেলের মধ্যে, তারপর আরো যা যা কিছু নিয়েছেন চেষ্টা করিয়েন দম দেওয়ার। আপনি যদি নিজেও অসুস্থ হন বা পরিবারের কেউ যদি অসুস্থ হয়, 21 দিনের আমলটা শেষ করে এই পানিটা খায়েন, আপনি এই তেলটা শরীরে ব্যবহার করিয়েন, এই মধুটা দিয়ে আপনি শরবত বানায় খাইয়েন। ইনশাআল্লাহ দেখবেন আপনার 50% সমস্যা অসুবিধা চলে যাবে। পেটের জাদুক্রিয়া থাকলে চলে যাবে, রক্তের মধ্যে মিশে থাকা কোনো সমস্যা থাকলে চলে যাবে, ঈদ থাকলে কেটে যাবে ইনশাআল্লাহ। 50% সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় মুবিন বলেছি 21 দিন, প্রত্যেক মুবিনে 7 বার করে সূরা ফাতিহা পড়বেন। দ্বিতীয় চিল্লা শেষ হলে তৃতীয় চিল্লার মধ্যে প্রত্যেক মুবিনে সূরা আলাম নাশরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আমলটা প্রত্যেক মুবিনে 7 বার করে পড়বে, এইভাবে 21 দিন। সবার বুঝে এসেছে? জি। এরপরে দেখেন চতুর্থ চিল্লায় যে সূরা নাসর, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, চতুর্থ মুবিনে সূরা নাসর প্রতি মুবিনের মধ্যে পড়বেন 7 বার করে, ওই আগের মতোই নিয়ম, শুধু সূরা চেঞ্জ হচ্ছে। জি। এরপরে পঞ্চম চিল্লার মধ্যে আপনি সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, প্রত্যেক মুবিনে যে 7 বার করে কুরাইশ পড়বেন। কয়বার করে হযরত? 7 বার করে কুরাইশ পড়বেন।
এরপরে আসে ষষ্ঠ চিল্লা। ষষ্ঠ চিল্লার মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন 7 বার করে। প্রত্যেক মুমিনে সূরা ইখলাস পড়বেন 7 বার করে। এরপরে দেখেন অষ্টম চিল্লা না সপ্তম চিল্লার মধ্যে আপনি সূরা ফালাক এবং নাস একত্রে, সূরা ফালাক এবং নাস একত্রে প্রত্যেক মুমিনে পড়বেন 7 বার করে। সূরা ফালাক এবং নাস একত্রে প্রত্যেক ইসের মধ্যে পড়বেন কয়বার করে? দেখে দেখে পড়বেন, যাদের মুখস্থ নাই। সূরা ইয়াসিন যাদের মুখস্থ নাই দেখে পড়বেন, কোরআন শরীফ খুলে অসুবিধা নাই। অষ্টম চিল্লায় প্রত্যেক মুমিনে সালামুন কাওলাম মির রাব্বির রহিম 7 বার করে পড়বেন, 7 বার করে। নবম চিল্লায় প্রত্যেক মুমিনে সূরা মুজাম্মিল পড়বেন 1 বার করে। বুঝেছেন? শেষ একেবারে শেষ মুমিনের মধ্যে প্রত্যেক মুমিনে এটা পড়বেন কয়বার করে? জি, 1 বার করে সূরা মুজাম্মিল। এইভাবে আপনি আমলটা শেষ করলে আপনি সূরা ইয়াসিনের আমেল হয়ে যাবেন, আল্লাহ পাক চাহে তো। এই আমেল হয়ে গেলে জিন জাদুর ময়দানে নামলে কোন জিন জাদু আপনার ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। সূরা ইয়াসিনের আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কিছু মুআক্কিলাত আপনার সাথে বন্ধু হিসেবে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বুঝেছেন? এটা কিন্তু মুআক্কিল সাধনা না, এটা হেফাজতের আমল। অনেকে আবার মনে করতে পারে এটা মনে মুআক্কিল সাধনা না, এটা মুআক্কিল সাধনা না। এই আমলটা শুরু করার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া ভালো। আমি আমলটা করি এশারের পরে, এশারের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আমলটা আমি শুরু করি। আপনারা চাইলে মাগরিবের পরেও করতে পারেন, অসুবিধা নেই। এই আমলটা যখন শেষ হবে, অর্থাৎ নবম নাম্বার চিল্লাটা যখন শেষ হবে, তখন 7 জন নামাজি ব্যক্তিকে আপনি খাওয়াবেন। বুঝছেন? 7 জন নামাজি ব্যক্তিকে আপনি খাবার খাওয়াবেন। অন্তত পক্ষে 21 জন শিশুকে পায়েস পাকায় খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। পায়েস, ফিরনি বা এই জাতীয় মিষ্টি জাতীয় খাবার খাওয়াই দিবেন, কিংবা চকলেট খাওয়াই দিলেও হবে। 21 জন বাচ্চাকে চকলেট খাওয়াই দিলেও হবে। জি, এটা জরুরি কিছু না, বাদ বাকি খাওয়াইলে ভালো। এরপরে আসে, এতক্ষণ যাবত আমরা মাসনুন আমল বলেছি, সূরা ইয়াসিনের আমল বলেছি। এখন আসেন দুরূদ শরীফের আমল করতে হবে আমাদের, কিন্তু দুরূদের আমল একেবারে নাই বললেই চলে। বুঝেছেন হযরত? কোরআন কিছুটা পড়লেও পড়ে, হ্যাঁ, কোরআন কিছুটা পড়লেও পড়ে, কিছুটা হালকা পাতলা জিকির আজকার করলেও করে, কিন্তু আমরা দুরূদের আমল থেকে অনেক দূরে। অথচ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে কিন্তু দুরূদের হকদার। আমরা নবীজির উপরে সালাম পাঠাবো, এটা কিন্তু নবীজি আমাদের থেকে পাও না, হকদার তিনি। অন্তত পক্ষে এই আমলটা যারা করবে, আমি এতটুকু গ্যারান্টির সাথে বলতে পারি, এই আমলের বরকতে আল্লাহ পাক চাহে তো কিয়ামতের ময়দানে আপনি উপকার পাবেন। এই যে দুরূদ শরীফের যে আমলটা বলছি, নবীজির সাথে আপনার বিশেষ এক সম্পর্ক হবে ইনশাআল্লাহ, বিশেষ সম্পর্ক। এই আমলটা প্রথম চিল্লা কাশি যেটা আছে সূরা ইয়াসিনের, এর মধ্যে শুরু করবেন না, পরের থেকে। সূরা ইয়াসিনের প্রথম চিল্লা থেকে শুরু করবেন না, এর পরের থেকে করবেন। দ্বিতীয় চিল্লা থেকে চাইলে এই আমলটা শুরু করবেন। করার নিয়ম হলো, প্রথম চিল্লা শেষ হওয়ার পরে আপনি বাকি পরের চিল্লা শুরু করবেন। আরবি মাস অর্থাৎ আগামী মাসের আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে তো আপনার ইয়াসিন শুরু করবেন। এর পরের আরবি মাসের যে প্রথম বৃহস্পতিবার আসবে, ওই দিন থেকে এই দুরূদের আমলটা শুরু করবেন। মাগরিবের পরে, বৃহস্পতিবার মাগরিবের পরে শুরু করবেন। প্রতিদিন 320 বার করে এই দুরূদটা পড়বেন, 320 বার করে এশার নামাজের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুসনিহি ওয়া জামালিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা আধ্যাত্মিকতা বাড়ানোর আমল, হ্যাঁ, আল্লাহ পাকের সাথে বিশেষ সম্পর্ক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিশেষ সম্পর্ক সৃষ্টির আমল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুসনিহি ওয়া জামালিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদের আমলের চিল্লা কাশিটা 21 দিন করতে হবে। যারা করে নিয়েছেন বা যারা করবেন, ইনশাআল্লাহ আপনার নিজের মাঝে আপনি নিজে পরিবর্তন এটা উপলব্ধি করবেন।
যে আপনার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরানিয়ত দান করেছেন, আধ্যাত্মিকতা দান করেছেন, এটা আপনি নিজেই টের পাবেন ইনশাআল্লাহ। টানা 21 দিন করার পরে 21তম দিনে, অর্থাৎ যেই দিন চিল্লা কাশিটা শেষ হবে, যদি পারেন তাহলে কিছু শিশু বাচ্চাদেরকে পায়েস, সিন্নি কিংবা মিষ্টি খাওয়াই দেবেন। বাচ্চারা যেটা পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার, এটা তাদের খাওয়াই দেবেন ইনশাআল্লাহ। জি। তা আপনি 21 দিন পরে আমেল হয়ে যাওয়ার পর প্রতিদিন এই আমলটা 21 বার করে পড়বেন, 21 বার করে জারি রাখবেন। আসরের পরে পড়িয়েন, মনে থাকবে। আসরের পরে দুরূদের আমল করবেন। 21 বার পড়তে কত সময় লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুসনিহি ওয়া জামালিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুসনিহি ওয়া জামালিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া হুসনিহি ওয়া জামালিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 2-3 মিনিট সময় লাগে। অনেকে মনে মনে ভাবে যে আবার কোন ভেজালে পড়লাম, চিল্লা কাশি শেষ করার পর আবার 21 বার করে পড়তে হবে। এদের আসলে কপাল পোড়া হতো। নবীজির উপরে 24 ঘন্টার মধ্যে 2-3 মিনিট দুরূদ শরীফ পড়বে, এইটার সৌভাগ্য তাদের নাই, কষ্ট হয়, আসলে কপাল পোড়া। এই জন্য হযরত 2-3 মিনিট সময় নিয়ে প্রতিদিন 21 বার করে জারি রাখেন দুরূদে চিশতিয়া। দুরূদে চিশতিয়া এটাও নওচান্দির বৃহস্পতিবার থেকে শুরু করবেন। মাগরিবের পর 250 বার করে পড়বেন একটানা 21 দিন। প্রতিদিন 250 বার করে একটানা 21 দিন। জি। দুরূদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি যাররাতি আলফি আলফি মাররাতিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিআদাদি যাররাতি আলফি আলফি মাররাতিন ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 250 বার। 21 দিন শেষ হওয়ার পর 3 জন নামাজীকে দাওয়াত করে আপনি তাদেরকে খাবার খাওয়িয়ে দিবেন, কিছু খাবার দাবার তাকে মেহমানদারি করে দিবেন, বুঝেছেন? আপনার এই 21 দিনের আমলটা শেষ হওয়ার পরে প্রতিদিন 11 বার এই দুরূদের আমলটা করবেন আসরের পরে। দুরূদে ইব্রাহিমের চিল্লা কাশি, এটাও নওচান্দির রবিবার অর্থাৎ সোমবার থেকে শুরু করবেন। হ্যাঁ, আমলটা করার নিয়ম হলো আসরের নামাজের পর প্রতিদিন এই আমলটা আচ্ছা, এই আমলটা আমরা আগামীকালকে বলবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই থাকুক, আজকে এই পর্যন্তই আলোচনা থাকুক। আগামীকালকে এই আমলের বিষয়ে বলা হবে, বাকি যেগুলো আছে আগামীকাল থেকে শুরু করা হবে। আপাতত আজকে সূরা ইয়াসিনের আমল, অন্যান্য আমল এই পর্যন্তই রইল। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখানে হাত উত্তোলনের অপশন আছে, হাত উত্তোলনের অপশন আছে। যার নাম ধরে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করার সাথে সাথে মাইকটা বন্ধ করে দিবেন। সালামেরও প্রয়োজন নাই, ভালো মন্দ জিজ্ঞেসের প্রয়োজন নাই, দ্রুত প্রশ্ন করে ফেলুন। হুজুর আমার একটা প্রশ্ন আছে, এই কথাও বলা প্রয়োজন নেই। মনিরুজ্জামান আলগনি, দ্রুত প্রশ্ন করেন হুজুর। উস্তাদজি, আমার প্রশ্ন হচ্ছে যে জালালি জামালি পরহেজ করার সময় যদি ভুলবশত আমার কোনো একটা ছুটে যায়, যে আমি মিষ্টি খেয়ে ফেললাম বা কিছু ভুলবশত খেয়ে ফেলছি, তাহলে কি আমার জালালি জামালি ছুটে যাবে নাকি? বুঝেছেন? উস্তাদজি, বুঝি নাই, এটা সমস্যা। কোনো একটা কিছু খাইয়ে ফেললে ওই আমল বাতিল হবে না, আমল বাতিল হবে না, তবে খাবেন না। কেন খাবেন? খাবেন না, আমল নষ্ট হবে না, তবে খাবেন না। জি। আজিজুল হক রায়হান, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন শেষ হলে সাথে সাথে মাইক। জি হযরত, ওই যে আমার একজন পরিচিতই, ওরা প্রবাসী, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মিল নেই। আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বলছি হযরত, বিদেশে থাকে, স্বামী স্ত্রী ওনাদের মধ্যে মিল নেই দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমার মোবাইলের সমস্যা নাকি আপনাদের সমস্যা, আমি তো বুঝছি না। ওনার আওয়াজ বলুন, আরেকবার বলুন। হযরত বিদেশে থাকে, স্বামী স্ত্রী ওনাদের মধ্যে
বাকিরা মাইক বন্ধ করে দিন হযরত। আপনার প্রশ্নটা লিখে দেন হযরত, আপনার আওয়াজ শোনা যায় না। তানজির রব্বানি, আপনার কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, আমার 3টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে, আমি ওই যে বিসমিল্লাহ শরীফের শত্রু দমনের আমলটার ব্যাপারে আপনার কাছে ইজাজত চাচ্ছি। আমার ব্যক্তিগত লাইফ ব্যাপারে আমি আপনাকে ওস্তাদ জি বলছিলাম। ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন হযরত, একটু ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন ওস্তাদ জি। একটু আমার ব্যক্তিগতভাবে সমস্যার কথা পাবলিকলি কখনোই বলবেন না। জি ওস্তাদ জি। আপনি যদি জাদুতে আক্রান্ত হন কখনো কোনোদিনও বলবেন না। আপনি যদি চিকিৎসা নিয়ে যান কখনো কোনোদিনও কাউকে বলবেন না চিকিৎসা নিয়ে এসেছে। এটা আজকে একটা কথা বলে দিলাম, এটা সবাই মনে রাখবে। নিজে সমস্যায় জর্জরিত, পাবলিকলি কখনোই বলবেন না চিকিৎসা নিয়ে এসেছে, বলবেন না কখনো। হ্যাঁ, আর এই ধরনের বিষয় তো হযরত ক্রিটিক্যাল বিষয়, এটা কেন পাবলিকলি ইজাজত চাবেন? ওইটা আমাদের একটু ব্যক্তিগতভাবে আপনি যোগাযোগ করেন। জি ওস্তাদ জি, আমার এই দ্বিতীয় যে প্রশ্নটা, আরে আপনার আওয়াজ কি আপনি শোনেন নাই হযরত? আমি বলেছি ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। জি আমার ওস্তাদ জি, আমার আরো 2টা প্রশ্ন ছিল আর কি। জি জি বলুন। সেটা হচ্ছে যে আমাদেরকে যে অনেকগুলি সকাল সন্ধ্যার আমল দিয়েছে এটা কি শুধু প্রথমটা যে আমলটা বলছে ওইটা কি আমাদের পরিবারে আমার মা ভাইদেরকে সদস্যদেরকে বলতে পারবো, কি সবগুলি আমল আমরা রেগুলার সকাল সন্ধ্যার আমল বলেছি, মাসনুন আমল যেগুলো বলেছি, অনেকগুলো দোয়ার কথা বলেছি না, এই সবগুলার ইজাজত দিয়েছি, সবগুলার ইজাজত দিয়েছি। আচ্ছা, আর আমার সবগুলার ইজাজত দিয়েছি। শেষ সূরা ইয়াসিনের চিল্লাকাশির ইজাজত দেওয়া হয় নাই। সূরা ইয়াসিনের চিল্লাকাশির আগ পর্যন্ত যেগুলো বলেছিলাম ওই সবগুলার ইজাজত দিয়েছি। আর আমার এই 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের যে যে দুরূদ শরীফের যে চিল্লা কাশিগুলি দিচ্ছেন ওগুলো আমাদের উচ্চতর ব্যাচে একে বলছেন আপনারা 21 বার 11 বার দিনের যে কোনো সময় করতে পারবেন। এখন যেভাবে আসলে করতে পারবেন, এটাই আর কি। যে কোনো সময় করতে পারবেন। বাদ বাকি আমি দেখেছি 1 নাম্বার ব্যাচ এবং 2 নাম্বার ব্যাচের শিক্ষার্থী যারা আছে, সময় আমি নির্ধারিত করে দেই নাই দেখে ওনাদের দিয়ে আমল ছুটে যায়, পড়বো করে আর পড়ে না। সময় নির্ধারিত করে দিলে ওই সময় মাথার মধ্যে চাপ থাকে যে পড়তে হবে, এই জন্য নির্ধারণ করে দিয়েছে। জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। খায়রুল আলম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? মিজানুর রহমান ফয়জি, আপনার কোনো প্রশ্ন আছে? দ্রুত মাইক অন করে কথা বলতে হবে। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আচ্ছা, এখানে খায়রুল আলম সাহেবের নাম মনে হয় আগে আসছে, আপনি বলেন। আপনার মাইকটা খুলে নেন, আপনি মাইকে কথা আমি শুনি না। চিল্লাকাশি গুলো করতেছি, এইগুলা যে আমাদের তো ফ্যামিলি বাসা, রুমের মধ্যে অন্যরাও থাকে, বা যে সূরা ইয়াসিনের আমলের কথা বললেন নিরিবিলি, একেবারে খালি রুম পাওয়া তো কঠিন, তো কি করবো এক্ষেত্রে? আলোতে ইত্তেরাবে তো যেই অবস্থায় আছেন ওই অবস্থায় করবেন। যখন কোনো অবকাশ থাকে না তখন যেই অবস্থায় থাকেন ওই অবস্থায় করবেন, বুঝেছেন? মিজানুর রহমান ফয়জ, যাদের সুযোগ আছে তারা করবে, যাদের সুযোগ নেই তারা কিভাবে করবে? তারা ওইভাবেই করবে। এক্ষেত্রে রুমে যারা আছে তাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না, ভয় পাওয়ার কিছু নাই। জি যে ওস্তাদ জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, বিসমিল্লাহ শরীফের আমেলের ব্যাপারে বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমির হয়েছি, তবে একটা সুসংবাদ হচ্ছে, গতকাল আমার এক ছাত্র আমাকে বললো যে আমার কলার ভিতরে কাটা বিঁধেছে। আপনার দোহাই দে, আল্লাহ তাআলার রহমতে মোবাইল ফোনে আমি বিসমিল্লাহ শরীফের 2-3 বার পড়েছি, পড়ে তারপর আমি হুকুম লাগিয়েছি, এক হুকুমে আল্লাহর রহমতে কাটাটা ছুটে গেছে। আল্লাহ পাক কবুল করুক, বরকত দান করুক। সেক্ষেত্রে ওস্তাদ জি, আপনি কি এখন বিসমিল্লাহ শরীফে সমস্ত আমল বলেছেন, এটা করতে পারবো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, শুকরিয়া। আসসালামু আব্দুর রশিদ সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? বরকতুল্লাহ সাদ্দাম। জি আব্দুর রশিদ। প্রশ্ন হলো হুজুর, বিসমিল্লাহ দ্বারা ব্যথার চিকিৎসা, যেটা যদি শিং মাছে হাল ফুটায় অথবা মধু পোকায়, তাহলে কি এগুলার চিকিৎসা করা যাবে? শিং মাছে বা ওই হলো কি আপনার মৌমাছির ওইটার মধ্যে তো একটু বিষ থাকে, ক্রিয়া থাকে হযরত। ওই সেই ক্ষেত্রে আপনার হলো কি ওই রসুন আছে না, কাঁচা রসুন একটু ছেঁচা দিয়ে, পেঁয়াজের রস একটু ছেঁচা দিয়ে ওই জায়গার মধ্যে দিবেন। দেওয়ার পরে যখন ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এরপরে বিসমিল্লাহ দিয়ে চিকিৎসা করিয়েন, কাজ হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন?
জি জাযাকুমুল্লাহ। জি, বরকতুল্লাহ সাদ্দাম। আবার সাপে কাটলে ওই ব্যথা কামানোর জন্য বিসমিল্লাহর আমল করিয়েন না। সাপে কাটলে ওইটা ওই ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের চিকিৎসা অ্যান্টিবায়োটিক এগুলা করার পরে আপনি বিসমিল্লাহ দিয়ে কারামতি দেখায়, হয়তো ওই আপনি বিসমিল্লাহ বলতে বলতে বেচারা মারা যাবে। বরকতুল্লাহ সাদ্দাম, আপনার কোনো প্রশ্ন আছে? জি উস্তাদ জি, 9 চিল্লা আকাশীর যে আমলটার কথা বলেছেন সূরা ইয়াসিনের, প্রতি চিল্লার পরে কি কোনো ব্রেক নেওয়া যাবে নাকি লাগাতার হবে? ব্রেক দেওয়া যাবে, সর্বোচ্চ 2 দিন ব্রেক দিবেন। হ্যাঁ, যদি একেবারে এমন অবস্থা হয়ে যায় যে আমি আসলে অপারেশন করাইতে হবে, আমার সিজার হবে, সেই ক্ষেত্রে 3 দিন পর্যন্ত সুযোগ আছে, এর বেশি নেবেন না। আর বন্ধ না দিয়েই করে যান। বন্ধ যদি হয় 21 দিন পরে 2-1 দিন ব্রেক দিতে পারেন, ব্রেক না দেওয়াটাই ভালো। এমডি আরেকটা প্রশ্ন উস্তাদ জি, জি বলুন। 9 চিল্লা আকাশীর মানে যে আমলটা বলেছেন, এটা ঘরের ভিতরে যদি রাত্রে ঘুমানোর আগে করি তাহলে মনে হয় সবচেয়ে সহজ হবে। জি এভাবে জি কি করা করতে যাবে? পারবেন, করা যাবে। এমডি জাহিদ সাহেব, আপনার প্রশ্ন আছে? জি বাবা। জি বাবা এখন একটা প্রশ্ন হচ্ছে, মানজিলের যে আমলটা, আমিল যদি না হয় তাহলে কি এই আমলগুলা করা যাবে কিনা আজকে যেগুলা? করা যাবে, করা যাবে। তবে একটা কথা এখানে বলে দিই, একটু মাইকটা বন্ধ করে। যদি কেউ 6 বেলার আমল করতে না পারে, যে আমি 6 বেলা করতে আমার কষ্ট হয়, আমি এমন কাজের মধ্যে আছি যে 6 বেলা করা সম্ভব না, সেই ক্ষেত্রে 21 দিনে মানজিল শরীফের আমেল হওয়ার একটা পদ্ধতি আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিচ্ছি। 21 দিনে আমেল হবেন, আমলটা হলো 1 বেলা, 1 বসায় 21 বার মানজিল পড়বেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। 1 বসায় 21 বার, 21 দিন আপনি আমেল হয়ে যাবেন। এরপর থেকে ডেইলি 2 বেলা বা 3 বেলা পড়ার অভ্যাস রাখবেন। আমভাবে এটা আমি বলে দিলাম, যারা 6 বেলা করতে পারে না, ব্যস্ততা থাকে, তারা 1 বেলায় 21 দিন আমলটা করে আমেল হয়ে নেবেন ইনশাআল্লাহ। জি, আর কোনো জিজ্ঞাসা? জি জি, এটা কি সোমবার বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে? জি, যেই কোনো আমল চেষ্টা করবেন, যেই কোনো আমল আরবি মাসের প্রথম যেই জুম্মারাত আছে এই জুম্মারাত থেকে করার চেষ্টা করবেন, অথবা সোমবার থেকে করলেও চলবে, কিংবা প্রথম যে 15 দিন আছে আরবি মাসের, এই 15 দিনের মধ্যে যেই জুম্মারাত পড়বে এই জুম্মারাত থেকেও আমল শুরু করতে পারেন। আমিলিন ওলামায়ে মুতাব্বিরিনদের নিকট পরের যে 15 দিন আছে ওই সময় আমল না শুরু করাই উচিত। কামাল উদ্দিন সাহেব। বাবা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, 15ই আগস্টে ঢাকায় আসতেছি, এখন আপনার সাথে দেখা করা যাবে কিনা? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সালাম। কামাল উদ্দিন সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ, আমার ছোট্ট 2টা প্রশ্ন। একটা হলো পরক্রিয়া বিচ্ছেদ 100 বার বিসমিল্লাহ, এটা কি কতদিন এবং কতবার দিনের বেলায় পড়া যাবে কিনা এবং কতদিন পড়তে হবে? তো হযরত ওয়াক্তের যে বিষয়ে প্রশ্ন করেছেন, শনিবার বা মঙ্গলবারে দিয়ে দিবেন। আর বিসমিল্লাহর আমল আমি কোনো ওয়াক্তই বলি না, যেই কোনো দিন দিতে পারবেন। বিচ্ছেদের কাজটা স্বাভাবিকভাবে শনিবার এবং মঙ্গলবারে ভালো হয়। তাও আরেকটা ওয়াক্ত আছে, সেটা হলো যখন সূর্য খুব কড়া থাকে, দুপুর বেলা যখন সূর্য খুব কড়া ভাবে ওঠে, তখন বিচ্ছেদের তদবির করলে ভালো, শনিবার এবং মঙ্গলবার। তবে বিসমিল্লাহর এই আমলটা শুক্রবারেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওস্তাদ মুহতারাম আমাদের ভারত সাহারানপুরের হযরত মুফতি সোহেল সাহেব হাফিজাহুল্লাহ আমভাবে এটার কথা বলেছেন, এখানে কোনো ওয়াক্তের কথা বলেন না। আরো কিছু বড় ধরনের তদবিরাত আমাদের দিয়েছেন, যেগুলো শনিবার এবং মঙ্গলবারের ব্যাপারে সংশ্লিষ্টতা করে দিয়েছেন এবং বলেছেন দুপুর বেলা করবে যখন সূর্য উদিত হয়। এটা আপনি যে কোনো দিন করবেন। একদিনই তো, একদিন না ওস্তাদ নাকি? একদিনই একদিন তো করে দিবেন, একদিন করায় ওইখানে ওই দিন দিয়ে দিয়েছি, 19 দিন না যেন কয়দিন আছে, পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন। প্রথম দিন থেকে কাজ হওয়া শুরু হবে। আচ্ছা, এমডি রিয়াজ। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন। জি জি বলেন। যদি 70 দিনের আমলটা একদিনই তো, 70 দিনের আমলটা তো একদিনই, 360 বার বিসমিল্লাহ দিয়ে 70 দিন, এটা তো একদিনই, এমন না? 360 বার বিসমিল্লাহ দিয়ে 70 দবান, এটা তো একদিনই। বলছে কামাল উদ্দিন সাহেব, বলেন আপনি, বাকিরা মাইক বন্ধ করেন। 360 বার বিসমিল্লাহ দিয়ে 70 দবান, এই আমলটা তো একদিনই ওস্তাদ, এরকমই তো? এটা টানা 7 দিন করবে, টানা 7 দিন করবে। তবে এর আগে যদি দেখেন অবস্থা খারাপ, বন্ধ করে দিয়ে। এমডি রিয়াজ সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, এই যে ব্যথার স্থানে যে মোবাইলের মাধ্যমে ফু দেওয়া,
ওই ফুটা কিভাবে দিবে? ওটা কি মোবাইলটা কি ব্যথার স্থান ধরতে হবে নাকি এরকম? চোখ বন্ধ করে আপনি মুরাকাবা করবেন যে আল্লাহ আমি তার ব্যথার স্থানে দম দিচ্ছি, অথবা আল্লাহ আমার আওয়াজ যিনি শুনতে পাচ্ছে তার যেই জায়গার মধ্যে ব্যথা আছে এই আমলের উসিলে তার ব্যথাটা শরীর থেকে নামায় দেন ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে লোডশেডিং এর কারণে আমি ক্লাসটা পুরোপুরি করতে পারি নাই, শুধু কাইটে গেছে, অনেকবার কাইটে গেছে। কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। গত দ্বিতীয় ব্যাচে বলছিলেন যে রাতে সকালেও করা যাবে ইয়াসিনের আমল। হ্যাঁ, সকালেও করতে পারবেন, তবে সকালে হযরত একটু ওইভাবে ব্যস্ততা থাকে সবার, এই জন্য আমরা রাতে বলেছি। সকালেও করা যাবে আমলটা, দুপুরেও করা যাবে, তবে রাতের সময়টা একটু নিরিবিলি থাকে। অলরেডি আমার 4 নম্বর সিলসিলা চলতেছে সকালবেলারই, হবে তো নাকি ইনশাআল্লাহ? অবশ্যই, আপনি 24 ঘন্টার মধ্যে যখন খুশি তখন করবেন। রাতে আমলে ফায়দা বেশি আসে, ঠান্ডা থাকে, নিরিবিলি থাকে। মাগরিবের পর থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত একটু নিরিবিলি সময়। অনেকে দেখা যায় সকালে নানা ধরনের ব্যস্ততা, কাজকর্মের ব্যস্ততা থাকে, সকালে আমল ঠিক মতো করতে পারে না, এই জন্য রাতের কথা বলেছি। দিন ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জি বলেন। সে প্রশ্ন হলো যে মাসনুন যে দোয়াগুলো এটা যে মঞ্জিলের মতন যে পিডিএফ ভিতর তুলে সবচেয়ে সুবিধা হইলো। ওইটা আমি চেষ্টা করব, পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকাল সন্ধ্যার আমলের পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আছেন আরবি টাইপিং করতে পারেন কোরআনের আয়াতের? মানে কোরআনের আয়াতের যে ফন্ট আছে ওগুলা করতে পারেন? জি পারি ইনশাআল্লাহ। আচ্ছা, একটু মেসেজ দিয়েন। হ্যাঁ জি ওস্তাদ জি। টিএম মিডিয়া, আপনার দিন ইসলাম সাহেব কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্নটা হলো একটা দরখাস্ত ওস্তাদজি, সেটা হলো যে সুন্নত আমলের আর দুরূদ শরীফের এই দুইটা যেহেতু আমাদের আমল করা জরুরি, সেই ক্ষেত্রে এটা পিডিএফটা আমাদের যদি একটু দিতেন অনেক উপকৃত হতাম আমলের ক্ষেত্রে। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিব। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি, আমি তো ওই যে দরুদ শরীফের এটা মিসগাইড হয়ে গেছে আপনার, আমি ষষ্ঠ সিল্লা চলছে সূরা ইয়াসিনের, কিন্তু আমি প্রতিনিয়ত ওই 900 বার একটা দরুদ শরীফ পাঠ করি, কাদরিয়া তরিকার বায়াত গ্রহণ করেছি, তো ওই দরুদ শরীফটা আপনার এই যে দরুদ শরীফটা আমাদেরকে দ্বিতীয় চিল্লা থেকে দিয়েছেন এটা কোনোভাবে মিসগাইড হয়ে গেছে, আমি এটা করতে পারি নাই, কিন্তু আমি খুব আফসোস। এখন করে নেন, অসুবিধা নেই, এখন করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আপনার আওয়াজ আমি শুনি না হযরত, আপনি একটু লিখিয়ে মেসেজ দেন, আপনার আওয়াজ একেবারে শোনা যায়। আবার আপনার মোবাইলে অনেক শব্দ হচ্ছে, আপনার মোবাইল থেকে অনেক আওয়াজ আসছে, আপনি একটু লিখে মেসেজ করেন। এমনি শামসুদ্দিন সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওই দুরূদ শরীফ তো ছোট বড় অনেকগুলা আছে, কি সবগুলা করতে হবে নাকি একটা করলে হবে? জি, আমরা যেই তিনটা বলেছি তিনটা করবেন। এমডি শিহাব সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? এমডি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আজকে ক্লাস শেষ হলে আমারে ফোন দিয়েন, যোগাযোগ হচ্ছে না আপনার সাথে, একটু ক্লাস শেষ হলে ফোন দিয়েন, কথা হবে ক্লাস শেষ। এমডি আলাউদ্দিন সাহেব, আপনার কোনো জিজ্ঞাসা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, উচ্চতর ক্লাসের পিডিএফ কি দেওয়া হবে না? ওই তো আমরা কতবার বলেছি, অত এক প্রশ্ন সবাই করেন, পিডিএফ দেওয়া হবে না, বলেই দিয়েছি। শুধু লেখা ছিল ভিডিও রেকর্ড দেওয়া হবে, আর খাতা কলমে প্রয়োজনে লিখে নিবেন, পিডিএফ লাগলে লিখে নিবেন। জহুরুল ইসলাম খান সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি হুজুর, আমার ছোট ছোট তিনটা প্রশ্ন আছে। আমরা 21তম ব্যাচে আপনি বলেছিলেন যে ঘর বন্ধের জন্য ওই যে পানির বোতল, আসলে এই পানির বোতলটা কিভাবে মানে ইয়া করবো? এই বোতলের মধ্যে পানি পরা পানি দিব নাকি হচ্ছে শুধু খতমে নবুয়তের সিলমোহর দিলেই হয়ে যাবে? ওটা সিলমোহর দিলেই হয়ে যাবে। জি, ওইটা সামনে আসবে, এখন ওই আলোচনায় আমরা যাই নাই। আচ্ছা, জাফর সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চিল্লা খাসি চলাকালীন যদি মাছ পথে আর কি এই মজু ছুটে যায়, তো চিল্লা খাসিকে আবার প্রথম থেকে করতে হবে আমল চলান। যদি এমন হয় যে খুব ইমার্জেন্সি কোনো কারণে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তাকে ধরে নিয়ে যাচ্ছেন, খুব মারাত্মক ধরনের কোনো সমস্যা হয়েছে, যদি এরকম ছুটে যায় তাহলে পরের দিন আমলটা করে নেবেন, বা ওই কাজটা শেষ হওয়ার মাত্রই আমলটা করে নেবেন, বন্ধ দিবেন না। আচ্ছা, এরপরে রাশিদুল ইসলাম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমি তো সূরা ফাতিহার ৭০০০ বারের আমল পেয়েছি। এখন আমি কি যে কাজগুলো বলছেন সূরা ফাতিহার যে বরকতগুলো, এগুলো করতে পারবো? অনুমতি আছে? জি, অনুমতি আছে, করবেন হযরত। জি। তারপরে দৌলতপুরি মিডিয়া হযরত, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি হযরত, ওই যে এই সূরা ইয়াসিনের আমলটা, সূরা ইয়াসিনের যেটা আমল প্রথমটা ৮ বার পড়বো, মানে ৮ বার হবে, তারপর ওই দ্বিতীয়বারকে আমরা কয়বার করে পড়বো এটা? তো দ্বিতীয় জিল্লা কাছে, তৃতীয় জিল্লা এগুলা একবার করে পড়বেন, একবার। শুধু মুবিনে যে সূরাগুলা যেই কয়বার করে পড়তে বলা হয়েছে ওই কয়বার করে পড়বেন। পড়তে পড়তে একবার শেষ হয়ে গেলে হবে। জি জি জি। আর শেখ, আমার একটা প্রশ্ন, আমার মঞ্জিল আমলটা শেষ হয়ে গেছিল, কিন্তু আমার মাঝে ওই সকাল বিকাল যে দুইবার করতে হয়, এটা কিন্তু ছুটে গেছে, এটা কি কোনো সমস্যা হবে? এটা অসুবিধা নেই, অসুবিধা নেই, ওই আমল জারি রাখেন, আমল জারি রাখেন, 2 বেলা 3 বেলা করে জারি রাখেন। হামিদা আক্তার, আপনি কি পুরুষ না মহিলা? পুরুষ হলে প্রশ্ন করেন। আজিজুল হক রায়হান, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি হযরত, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? হযরত, আমার আওয়াজ এমডি সুলাইমান, অনেকের আওয়াজ শোনা যায়, করেন আওয়াজ শোনা যায়, যাদের আওয়াজ শোনা যায় তারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? ওস্তাদ আমি জি হযরত, বলেন, প্রশ্ন বলেন। আমি নামাজের মধ্যে ছিলাম, তো এজন্য সূরা ইয়াসিনের কাছের আমলটা আমি বুঝতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো বাইরে পরকীয়া বিচ্ছেদ বা স্বামী স্ত্রীর বশীকরণ, এটা আমি কিভাবে করতে পারবো? এখানে তো পানি পড়া খাওয়ানো সম্ভব না। আরে হযরত, সামনে আমল আসবে, যেগুলো সম্ভব হবে দূরের রোগীগুলো সামনে পড়বো। আজকে বিসমিল্লাহ কেন্দ্রিক যেগুলো এসেছে ওগুলো বলে দিয়েছে। হাফিজ নূর আলম সিদ্দিকী, আপনার কোনো প্রশ্ন আছে? এইচএম শামসুদ্দিন সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, আমি আপনাদের পার্সোনালি নোট দিয়েছি যে বিসমিল্লাহ আমলটা করেছি। এখন আলহামদুলিল্লাহ আমল মঞ্জিলের আমলটা আমরা চালিয়ে যেতেছি। এখন রোগী আসে ওস্তাদ জি, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের রুকিয়া সেন্টারে রুকিয়া শেখার পরে আপনার অনেক রোগী আমার কাছে এসে সুস্থ হয়েছে। আপনার জিনো আশিক জিনো গেছে। আপনি একটা গত বেজের মধ্যে বলছিলেন পেটের জাদুগুলো বাইর করার জন্য, এটা প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে আপনার পেটের থেকে মাছের গোস্তুর টুকরা বাহির হয়েছে। এক্ষেত্রে কি আমি রোগী দেখতে পারবো? আপনার কি অনুমতি আছে নাকি? সকাল সন্ধ্যার আমল জারি রেখে রোগী দেখবেন, আল্লাহ পাক কবুল করুক, রোজা থেকে হেফাজত করুক। সকাল সন্ধ্যার বিশেষ আরো যে আমলগুলো বলেছি এগুলোও জারি রাখেন। আচ্ছা, আরেকজনের নাম বলা হয়েছিল যেন, কি প্রশ্ন করার কথা বলা হয়েছিল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওস্তাদ জি, ওই যে বিসমিল্লাহ শরীফের আমেল না হয়ে কি বিসমিল্লাহর আমল করা যাবে? যে স্বামী স্ত্রীর মহব্বত বশীকরণের বা ইয়েগুলো আছে, করা যাবে। আমেলিন হযরতদের মাধ্যমে কাজ ভালো হয়, আমেলিন হযরতদের মাধ্যমে কাজ ভালো হয়, ওইটা ছাড়াও করা যাবে। ইসমাইল হুসাইন, আপনার কোনো প্রশ্ন আছে? প্রথম আমলটা করবেন। জি। জাহিদ মুয়াজ্জাম, আপনার কোনো প্রশ্ন আছে হযরত? আমার প্রশ্ন ছিল, পরিচিত অনেক মানুষের আর কি ক্যান্সার, এখন ক্যান্সারের জন্য কি কোনো রুকিয়া করা যাবে? একদম ক্লোজ মানুষের আর কি, ধরেন 3-4 জনের আছে। ক্যান্সারের সমস্যাটার জন্য আপনি ডাক্তারের চিকিৎসা যেগুলো আছে, কেমোথেরাপি বা কোন পর্যায়ে আছে, কোন স্টেজে আছে, ওগুলা দেখেন, কি ধরনের ক্যান্সার ওগুলা দেখেন। ডাক্তারি চিকিৎসার পাশাপাশি আয়াতে শিফা 21টা চীনামাটির প্লেটের মধ্যে লিখে দিবেন, 21 দিন পানিটা ভিজায় খাবে। আল্লাহ পাক চায় তো ক্যান্সারের সমস্যাটা কিছুটা ভালো হবে ইনশাআল্লাহ। জি। মিস্টার হাবিবুল্লাহ সাহেব, আপনার প্রশ্ন আছে?
আসসালামু আলাইকুম হুজুর। আমার ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল অথবা পরশুদিন আমার এক পেশেন্টের ডিভোর্স হয়ে যাওয়ার আর কি ডেট। তা এখন উনি ইমার্জেন্সি সংসারটা টিকে যাচ্ছেন। তা উনি ছেলে মানুষ, এখন ওনার স্ত্রী এবং ওনার শাশুড়ি একেবারেই এসে এনার সাথে রাখতে রাজি না। তো এখন আমি এনাদের মহাব্বতের কাজ করছি, প্লাস হচ্ছে ওনার শাশুড়ি হচ্ছে ওনার মেয়েকে তারপরও মহাব্বতের বিষয়টা বুঝতে পারতেছি না মহাব্বত হয়েছে কিনা, কারণ আগামীকাল পরশুর মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই অবস্থায় আমি এমার্জেন্সি ওনাকে কি আমল দিতে পারি বা কি করতে পারি? উনি সকাল বিকাল সন্ধ্যা যখনই ব্যস্ত থাকুক, তার যাই থাকুক, সারাদিন বলবে ইয়া রব্বা মুসা ওয়া ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। সারাদিন শুধু ঘুমের সময় ব্যতীত আর টয়লেটের সময় ব্যতীত, নামাজের সময় ব্যতীত, বাকি যে সময় আছে সারাদিন ইয়া রব্বা মুসা ওয়া ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহ পাকের দরবারে যদি হক আদায় করে একেবারে সব সময় এটা জারি রাখে, অর্থাৎ ওই মেশিন ছেড়ে দিলে যেমন বাঁচতে থাকে ওইভাবে যদি পড়তে পারে, এই তালাক থেমে যাবে ইনশাআল্লাহ। ইয়া রব্বা মুসা ওয়া ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এমডি শরীফ আহমেদ, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ জি, প্রশ্ন করব না, আপনাকে পার্সোনাল একটু ইয়ে করছিলাম আর কি, নক জি, দিছিলাম। আপনি মেসেজ দিন হযরত, ইনশাআল্লাহ আগামী কালকে একটা একটা করে আপনি একটু ব্যস্ততা ছিল, অনেকের হাজিরা জমেছে, অনেকের বিভিন্ন মেসেজ জমেছে, ইনশাআল্লাহ আগামী কালকে দেখে দিব সবগুলো, আজকে দেখার সুযোগ হয়। যাদের সিরিয়াস প্রয়োজন একবারের জায়গায় দুইবার মেসেজ দিবেন, আমরা বিরক্ত হই না। প্রয়োজন থাকলে একটু মেসেজ দিবেন, নয়তো ওই মেসেজগুলো নিচে চলে যায়। নিচে চলে যাওয়ার কারণে ওই দেখতে দেখতে ওই পিছনে পড়ে যায়, আর দেখা হয় না। নাজমুল হুদা সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? হুজুর আমি দেখবেন ঠিক আছে কিনা ইয়া রব্বা মুসা ওইটা। আমি জানতে চাইছি যে বিসমিল্লাহ এবং সূরা ইয়াসিনের যে চিল্লাকাশি, এই আমলগুলা কি শুরু করব, এটা কি আপনি বলে দিবেন তারপরে শুরু করব নাকি কবে থেকে শুরু করবেন আমি ঘোষণা দেব। 6 মাস পর্যন্ত এই তৃতীয়তম ব্যাচ যেটা আছে, বিভিন্ন ওয়াক্তগুলা বা বিভিন্ন বিষয় ইনশাআল্লাহ আমি বিশেষ পর্যবেক্ষণে রাখবো, ইনশাআল্লাহ ঘোষণা আসবে। ঠিক আছে, আজকে আলোচনা তাহলে এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন। রাত্র অনেক হয়ে গেছে, 11:30 বাজে এখন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের শিক্ষার্থী ভাইরা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ উত্তরগুলো নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, এটা উস্তাদ কি বলছিল ইয়া রব্বা মুসা ইয়া রব্বা করিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম নাকি? হ্যাঁ এরকম, ইয়া রব্বা মুসা ওয়া ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম সার্বক্ষণিক পড়বে। ও মার ইস্তিজা ছাড়া। এটা কি কালিম? কালিম ভাই, এটা কি কালিম না কারিম? কালিম 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 বলছে। কালিম, আচ্ছা আচ্ছা, শুকরান। ইয়া রব্বা মুসা ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বিরতিহীন ভাবে পড়তে থাকবে। বলছে ইস্তিজা এবং ছাড়া ব্যস্ত থাকো, তার অবসর থাকো, সর্বদা পড়তে থাকো। শুকরান। ইয়া রব্বা মুসা ইয়া রব্বা কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
যেমন ও একবার মধুই হয়ে আছে আর একটু দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই এখানে হাফেজ নূর আলম ভাই আছেন কি একটু? আমি শিক্ষার্থী বলছিলাম, একটু আপনার সাথে কথা বলতাম। হাফেজ নূর আলম ভাই। সালাম কই না কই এখন তো ফোন ওরা কি মেডিকেল চলে গেছে নাকি এখন তো বিয়ে পায়নি তো আর তবে মেডিকেল চলে গেছে নাকি